সদাপ্রভুর কর্ম সকল মহৎ, সদাপ্রভুর কর্ম সকল মহৎ, তাহার ক্রিয়া প্রভা ও প্রতাপ স্বরূপ। তাহার ক্রিয়া প্রভাব সকল মহৎ। মহান পিতা আমাদের বৃদ্ধি দান করিবেনই করিবেন। মহান পিতা আমাদের বৃদ্ধি দান করিবেনই করিবেন। আমাদের ও আমাদের সন্তানগণের বৃদ্ধি দান করিবেন। আমাদের ও আমাদের সন্তানগণের বৃদ্ধি দান করিবেনই করিবেন। আমরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত। আমরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত। তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণ কর্তা। আমরা কোনো কালে বিচলিত হইব না। আমরা কোনো কালে বিচলিত হইব না। আমরা ধার্মিক, তাই সদাপ্রভু আমাদেরকে চিরকাল স্মরণে রাখিবেন। আমরা ধার্মিক, তাই সদাপ্রভু চিরকাল আমাদেরকে স্মরণে রাখিবেন। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। মহান পিতা মঙ্গলময়, মহান পিতা মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তিনি বলিয়াছেন, আমরা তার ক্ষত সকল দ্বারা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা তাহার ক্ষত সকল দ্বারা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। সত্যই তিনি আমাদের যাতনা সকল ও ব্যাধি সকল তুলিয়া লইয়াছেন। সত্যই তিনি আমাদের যাতনা সকল ব্যাধি সকল তুলিয়া লইয়াছেন। যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন, যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হইল। স্বয়ং প্রভু যিশুই আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। তাই আমরা আর কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তিনি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন। আমরা বিশ্বাসে যিশু নামে তাহা গ্রহণ করিতেছি। পিতা প্রভুর প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আমরা যদি প্রভু যিশু না আইসেন, তাহলে আমরা 120 বৎসর সুস্থ সবল শরীরে বাঁচিব। তিনি আমাদের আয়ুর্কাল পূর্ণ করিবেন। আমাদের ভান্ডার সকল পূর্ণ রাখিবেন। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন পিতা প্রভু স্বয়ং তার প্রতিজ্ঞা অনুসারে যিশু নামে মথি 6:33 অনুসারে এই পিওজিতে এবং আমাদের জন্য যোগাইবেন। ধন্য যিশু। আমাদের মহান পিতা মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন।
আমেন আমেন হালেলুয়া হালেলুয়া। Amen. Hallelujah. Amen. Hallelujah. Hallelujah, Hallelujah. hallelujah, Hallelujah. amen, Hallelujah. hallelujah, thank you, Jesus. Hallelujah. সেখানে কাজ করতে গিয়েছিল, প্রভু বলছে যে কি বাধা বিঘ্ন থেকে চেয়ে আসছে প্রভু, তাকে সুস্থ সবল রেখেছি, ভালো রেখেছি, তোমার বাপ করেছে তো প্রভু। সে আজকে তার বাবাকে বল, তার বাবা যেন বলুন, তার কথা যেন মন দিয়ে শুনে, যেন বিশ্বাস করে। কেউ পার্সোনাল কথা বলছে, প্রার্থনা করছে, ঠিক আছে। হালেলুয়া। নাও তোমরা টেক ওভার করো, কারণ এখনো আমার এই প্রভু কিছু বলছেন না আমার অ্যাবাউট ইসের। সেবাস্টিনদা আপনি লিড করুন, সাক্ষ্যের জন্য সকলের সুযোগ থাকবে, আপনারা সহযোগিতা করবেন সেবাস্টিনদাকে। সেবাস্টিনদা যেভাবে বলে আপনারা সেভাবে এক একজন করে সাক্ষ্য দিবেন। সেবাস্টিনদা। সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা। ঈশ্বরকে ধন্যবাদ দেই, তিনি আমাদেরকে সুন্দর সময় দিয়েছেন। আমরা আজকে সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরবান্বিত করব, আর আমাদের সাক্ষ্যের মাধ্যমে শয়তান সে লজ্জিত হয় এবং প্রভু যিশু তিনি গৌরবান্বিত হন। কারণ বাক্য বলছে, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ, আর নিঃশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। আমেন। প্রভু আমাদেরকে সেই আশীর্বাদের মধ্যে রেখেছেন, তাই আমরা এই সময় সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরবান্বিত করব। অনেকেই হাত তুলেছেন, আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন, সবাইকে আমরা পর্যায়ক্রমে সুযোগ দেব। প্রথমে হাত তোলা আছে রুমা ভায়োলেট, সুযোগ এই সময় প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে আমি সুযোগ পেয়েছি সাক্ষ্য দেওয়ার জন্য। আগামীকালকে আমরা বাংলাদেশের ভাই বোনরা একত্রিত হয়েছিলাম বিএসএফবিতে। অনেক ইম্প্যাক্ট আছে সেটা আমি বলতে চাই না, কিন্তু আমাদের ঈশ্বরের গৌরবার্থে আমাদের যে স্পিরিচুয়াল ইম্প্যাক্ট সেই কথাটাই আমি শেয়ার করতে চাই। এখানে বাইবেলের একটি পদ আমি বলতে চাই, তৃতীয় যোহন 4 পদেও এখানে ঈশ্বর বলছেন যে আমার সন্তানগণ যে সত্যে চলে ইহা শুনিলে যে আনন্দ হয়, পৌল বলছেন, তদাপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই। তো সত্যি গতকালকে যখন আমরা একত্রিত হয়েছিলাম তখন সবার যে প্রার্থনা আমি ওখানে দেখেছি এবং যে একটা আত্মিক পরিবেশ, সেই জন্য আমি পিতা ঈশ্বরের গৌরব করি। এবং সবাই যখন সাক্ষ্য দিচ্ছিল তখন সেই সাক্ষ্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছিল যে আসলে আমরা কিভাবে চলছি এবং কিভাবে জীবনযাপন করছি, এবং আমাদের এখান থেকে এই জুম থেকে কিভাবে আমরা পরস্পর আত্মিকভাবে বেড়ে উঠছি। আমি বলবো না যে আমরা সবাই অনেক বেশি, অনেকের অনেক বেশি গ্রোথ হয়েছে, কিন্তু আমরা গ্রোথ হচ্ছি। এবং এইটা আমাদের সাক্ষ্য এবং প্রার্থনা শুনলে বোঝা যায়। এবং আমি ঈশ্বরের ধন্যবাদ করি যে আমাদের এই স্পিরিচুয়াল গ্রোথের জন্য। এবং এখানে এসে আমি বলতে চাই, এই জুমে আমি অনেক বাক্য শিখছি এবং বিশ্বাস আমার অনেক বৃদ্ধি পেয়েছে। কিরকম, আগে আমি অনেক ভয় পেতাম, কিছু হলেই ভয় পেতাম এবং দুশ্চিন্তা করতাম, কিন্তু এখন আঙ্কেল যেভাবে আমাদেরকে শিক্ষা দেন আমি গৌরব করি পিতা ঈশ্বরের সেই শিক্ষা অনুসারে অত ভয় লাগে না। সত্যি ভয় লাগে না। মাঝে মাঝে যে শয়তান চেষ্টা করে না বা মাঝে মাঝে যে হোঁচট খায় না এটা আমি বলবো না, কিন্তু বেশিরভাগ সময়ে মানে ভয় লাগে না। যখনই কোনো নেগেটিভ কথা কেউ বলে, আমাদের চারিপাশে যারা আছে কলিগরা এবং আশেপাশের প্রতিবেশীরা, আমাদের খ্রিস্টান কমিউনিটির লোকেরা সব সময় নেগেটিভ কথা বলে এবং সব সময় এমন কথা বলে যেটাতে আমরা সবসময় ডিসকারেজ ফিল হই। কিন্তু এখানে এসে যে না, আমার বাক্য উপর দাঁড়িয়ে যে বিশ্বাসে চলা সেটি আমি শিখেছি। এবং
সেই বিষয়টাই আমরা গতকালকে আমরা সেটি দেখেছি। তাই আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ করি। আমেন। আমেন, আমেন। প্রতীক হাত তোলা আছে, প্রতীকের সুযোগ এবারে। আমি স্বর্গ মর্ত পাতালের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার অভূতপূর্ব কার্যের জন্য, এই পবিত্র পার্লামেন্ট অফ গডের জন্য, যে বিজয় চার্চ, যেখানে স্বয়ং প্রভুই আমাকে মনোনীত করে এনেছেন এবং প্রতিটা দিন নতুন নতুন শিক্ষা, নতুন নতুন টপিক পাস্তর বলেন এবং সেই বিষয়ে প্রভুই শিক্ষা দিচ্ছে। তাই আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বরের অনুগ্রহ আর ভালোবাসা এমন যে দুদিন আগে আমি মানে অত্যাধিক আমার কাশি ছিল এবং মানে একটু ডাউন ছিল শরীরটা, কিন্তু শয়তানকে গৌরব দিতে চাই না, কিন্তু আমি কোনো কথা বলতে পারিনি, জুমে প্রথম প্রার্থনায় পাস্তরের সাথে বলতে পারিনি। তার জন্য আমি আস্তে আস্তে নিজে নিজে বলছিলাম, মিউট ছিল, রক্সিদা লিড দিচ্ছিল, কিন্তু জুমের পরে জুমে যখন আমি কিছু বললাম না, রাত্রিরে আমি দেখলাম যে শ্রদ্ধেয় পাস্তর আমাকে ফোন দিয়েছে এবং আমি তখন নেট কানেকশন অফ ছিল, এবং আমি যখন দেখলাম রাতে যে তখন পাস্তর আমাকে ফোন দিয়েছিল এবং তখন আমি মেসেজ করি যে পাস্তর আমি এখন অ্যাভেলেবেল আছি, নেটটা অফ ছিল, আপনি যখন ফ্রি থাকবেন তখন আমাকে কল করবেন বা আমি আপনাকে কল করব, এরকম কিছু একটা মেসেজ আমি করি। আর পাস্তর এতটাই আমাকে ভালোবাসে, আমাকে ফোন দিয়েই বললো তোমার বাবা কি হয়েছে, মানে ঠিক এরম ভাবে বলে যে তোমার বাবা কি হয়েছে। আমি ঈশ্বরের লোকেরা মানে ঈশ্বরের লোকেরা যখন কথা বলে তখন ঈশ্বরই বলে। আমার মনে হলো যে স্বয়ং প্রভু যীশু বলছে বা পিতা ঈশ্বর বলছে তোমার বাবা কি হয়েছে। আমি তখন বললাম যে পাস্তার আমার খুব কাশি হয়েছে, ব্রিদিং প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমি একটু প্রবলেম হচ্ছিল আমার। তাই উনি সঙ্গে সঙ্গে প্রার্থনা করলেন এবং প্রভু যীশু নামে ধমক দিলেন এবং বললেন যে তোমার সমস্ত কিছু দূর হয়ে গেছে যীশু নামে, তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও, ঘুমিয়ে পড়ো, দূর হয়ে গিয়েছে। তখন আমার শরীরটা রিলিফ লাগলো এবং আমি আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করলাম এবং প্রভু যীশুর দয়া, প্রভু যীশুর অনুগ্রহে শান্তিতেই প্রভু আমাদের সাহায্য করেছে। হ্যাঁ, আমরা জানি যে পাস্তর বলেছে যে সাময়িকভাবে সেটা যায় না, কিন্তু যখন আমরা মুখ দিয়ে কনফেস করব কন্টিনিউয়ালি যে আমাদেরকে পাস্তর শিখিয়েছে, তা সেটা কার্যকরী হবে আমাদের জীবনে। কনফেস করতে হবে প্রভুর বাক্য যে আমি প্রভু যীশুর কত সকল দ্বারা সুস্থ। তা এখন শরীর অনেকটা সুস্থ এবং সম্পূর্ণ প্রভু সুস্থ করে দিয়েছেন আমি জানি। এবং 2025-এর প্রথমে পাস্তর বলেছিল যে আমরা যেন একে অপরের সাথে যুক্ত হই, একে অপরকে ফোন করে প্রার্থনা করি, প্রভুর বোঝ গ্রহণ করি একসাথে। এটা পাস্তর বলেছিল, এটা আমার মনে আছে। আমার খুব আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমি সেরকম কাউকে কি মেসেজ করেছিলাম বা সেরকম কারোর সাথে যুক্ত হতে পারিনি। আমি মাঝে আমাদের রক্সিদার সাথে একবার যুক্ত হয়েছিলাম, রক্সিদা আমার জন্য প্রার্থনা করেছিল। রক্সিদা অফিসে থাকে, সময় অনেক কম পায়। তা আমি হঠাৎ আমার কি মনে হলো, আমি সিস্টার লিজাকে মেসেজ করেছিলাম। আর প্রভুর এতটা দয়া, এতটা ভালোবাসা যে এখন প্রতিদিন সিস্টার লিজা আমাকে মেসেজ করে, বলে ব্রেদারেন আই প্রেজ গড, প্রেজ দ্য লর্ড, এবং তারপরে টাইম পেলে আমাকে রিং দেয় এবং প্রতিদিনই আমার ফোনে প্রার্থনা করে আমার জন্য। আমরা দুজনে একসাথে প্রভুর প্রশংসা করি এবং আজকেও আমি যুক্ত হয়েছিলাম এবং প্রতিদিন এটা চলছে এবং চলবে। সিস্টার লিজা বলেছেন তুমি কনফেস করো, যখনই তুমি শরীর মুভমেন্ট করবে তখনই তুমি ঈশ্বরকে গৌরব দেবে। এবং সমস্ত প্রবলেম আমি শেয়ার করি তার সাথে, যা কিছু প্রবলেম, কারণ আমি জানি সে ঈশ্বরের সন্তান, ঈশ্বর তার সাথে কথা বলেন, তাই আমি সমস্ত কিছু শেয়ার করি এবং আমার জন্য সে প্রে করে। এবং আমি বিশ্বাস করি ব্র্যান্ড নিউ স্পাইনাল কর্ড প্রভু যীশু আমাকে দিয়েছেন এবং প্রভু যীশুর কত সকল দ্বারা আমি সুস্থ হয়েছি এবং প্রতিদিনই আমার মধ্যে হিলিং চলছে। এই হিলিং প্রভু যীশুই করছেন, কারণ তিনি আমাদের একমাত্র আরোগ্য দানকারী ঈশ্বর। এবং প্রভুকে ধন্যবাদ দিই তার ব্যাকআপ হিসাবে আমাকে সিস্টার লিজাকে দিয়েছে, যে আমার জন্য প্রার্থনা করছে, প্রতিদিন প্রেস করছে
এবং প্রতিদিন তার সাথে আমি যুক্ত হচ্ছে, অনেক কিছু শিখতে পাচ্ছি। এই মহান প্রভু যিশুকে ধন্যবাদ দিই এবং প্রভু যিশুর অনুগ্রহে আমরা প্রত্যেকে সুস্থ আছি, সবল আছি। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশুর খাওয়া দ্বারা আমি সুস্থ, এবং আমিও ডিক্লেয়ার করছি যে আমি আর শুয়ে শুয়ে কখনো খাবো না, এবং উঠে বসে খাবো, এবং ইটস আ ডান ডিল। প্রভু যিশু তা করে দিয়েছে, এবং এই অঞ্চলে যত মানুষ আছে তারা জানে না প্রভুকে। এটা আমার অনেক দিনের আকাঙ্ক্ষা, ইচ্ছা যে মথি 6:33 আমার জীবন পূর্ণ হয় যিশু নামে, এবং প্রত্যেকের কাছে এই সাক্ষ্য বহন করা, যে শুধু এই পার্লামেন্ট অফ গডে নয়, প্রত্যেকের কাছে সাক্ষ্য বহন করা যে প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু, প্রভু যীশুই একমাত্র ঈশ্বর, যিনি আমাকে সেই বিনার শোয়া থেকে উঠে দাঁড় করিয়েছে এবং আমাকে ছুটতে সাহায্য করেছে। এবং তখন এই সমুদয় জগৎ, যেমন বাক্যে আছে, সমুদয় জগৎ সমস্ত নাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম যে যীশু নাম সকলে জানবে, এবং প্রত্যেকে জানু পাবে সমস্ত জাতি। তেমন আমার বাড়ির আশেপাশের অঞ্চলের সমস্ত মানুষজন, যে সকল আত্মা যারা জানে না প্রভু যিশুকে, তারাও জানু পাবে প্রভু চরণের সামনে। তারা জানবে যে একমাত্র হিলার, একমাত্র প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশুই একমাত্র। হালেলুয়া। তো সমস্ত গৌরব মহিমা প্রশংসা প্রভু যিশুকেই দিই, কারণ তিনি আমার একমাত্র মহান প্রভু যিশু ঈশ্বর। প্রভু যিশু আমার মধ্যে বাস করেন, আমি যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হয়ে যাচ্ছি, তাই প্রভুকেই ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন আমেন। আমেন। আমেন, আমেন। বোন অপু ম্যাগডালেনা গাইন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। রাজেশু সবাইকে মনে ঈশ্বরের গৌরব আমি সাক্ষ্য বহন করতেছি। আমরা সেই গত শুক্রবার 11 তারিখ আমরা সেই BSFD তে আমরা সবাই একত্রিত হয়েছিলাম ঈশ্বরের মহা অনুগ্রহে। ঈশ্বরের গৌরব করে আসলে প্রথম যখন আঙ্কেল বাংলাদেশে আসে তখন আমরা ওইখানে আমরা মিলিত হয়েছিলাম। আর যখন আমাদের সেই প্রশংসা হচ্ছিল, তখন ওই সময় যখন আঙ্কেল এসেছিল তখন আমাদের সকলকে সেই প্রশংসার মধ্য দিয়ে, পবিত্র আত্মার মধ্য দিয়ে আঙ্কেল সবাইকে আমাদেরকে স্পর্শ করেছিলেন। আর তখন আমি একটা অনুভূতি তখন পেয়েছিলাম পবিত্র আত্মার, যে আমার মানে ঠান্ডা একটি বাতাস বহিতেছিল চারিদিকে, এবং আমার শরীরটা কেমন মানে আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছিল, এবং আমি মানে প্রশংসা থামাতেই পারতেছিলাম না। তখন বুঝতে পারতেছিলাম যে এখানে স্বর্গদূত যা প্রশংসা করতেছে, চারিদিকে পবিত্রতার আবেশ, মানে সেই ফিল আমি তখন করতে পেরেছিলাম। আর ঠিক আমাদের গত যে 11 তারিখে হলো গতকাল, ঠিক আমরা যখন প্রশংসা আরাধনা করতেছিলাম, অর্থাৎ সেম, একদম সেম, আঙ্কেল নাই কিন্তু ওই পবিত্র আত্মা মনে হচ্ছে আমি টাচ করতেছে, এবং সেই একই রকমের যে ঠান্ডা একটা বাতাস সেই রুমে প্রবাহিত হচ্ছিল। আর আমরা কোনো রকমে সেই মানে প্রশংসা থামাতে পারতেছিলাম না, আরো আরো মানে হচ্ছিল, মানে আরো চাচ্ছিল যে অনেক জোরে জোরে করি। মানে মানে প্রশংসা যে এরকম হয় যে চোখের পানিও পড়ে, মানে প্রশংসার আনন্দের যে চোখের অশ্রু সেটাও মানে গড়িয়ে পড়তেছিল, এবং আমি ফিল করতেছিলাম যে কেউ আমাকে স্পর্শ করেছে। কিন্তু সেদিন হয়তো আঙ্কেল ছিল, কিন্তু মানে গতকাল যে আমাদের হয়েছে, আমি বুঝতেছিলাম যে সেখানে পবিত্র আত্মন সেই অবস্থিতি করেছে। আমি ঈশ্বরের গৌরব করে এই সুন্দর অনুক্ষেত্র সুন্দর মুহূর্তের জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আর বিশেষভাবে ধন্যবাদ দিই রক্সিদাকে, যে আমরা রক্সিদা যখন ঈশ্বরের বাক্য বলতেছিলেন, আমরা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম এবং বাইবেলের কোটেশন গুলো নোট করতেছিলাম। হঠাৎ করে রক্সিদা সেই পেরিত 29 অধ্যায়ে 1-2 পদ বলতেছে। তখন আমরা সবাই খোঁজাখুঁজি করতেছি, এখন আমরা সবাই বলতেছি যে পেরিত তো 29 অধ্যায় তো নাই। হ্যাঁ, আমরা সবাই বলতেছি। তখন রক্সিতা বলতেছে না, পেরিত 29 অধ্যায় আছে, ভালো করে দেখো, ওখানে দেখতে পাচ্ছি যে ওখানে পেরিত 29 অধ্যায় আছে। তখন যখন রক্সিদা বলল, আমরা একটু অন্যরকম হয়ে গেলাম। তখন আমরা সবাই যে বাইবেল খুলতে লাগলো সবাই দেখে, তখন আমরা সবাই ঈশ্বরে আসে বুঝতে পারলাম হ্যাঁ পেরিত 29 অধ্যায় আছে। তখন সব মানে রক্সিদা পবিত্র আত্মার অবশ্যই ঘোষণা করলেন যে হ্যাঁ
প্রেরিত 29 অধ্যায় আছে এবং প্রভু যিশুর মধ্য দিয়ে এটা প্রত্যেকের মধ্য দিয়ে যে আমাদের যে পার্লামেন্ট অফ গড এর যে আমরা ঈশ্বরের যে আমরা সেবিকারা আছি, তার সন্তানের আছি, তাদের মধ্যে এই 29 অধ্যায় প্রকাশিত হয়েছে, হবে। আর এটা আমরা খুব মানে আশীর্বাদ প্রাপ্ত যে আমরা প্রেরিত 29 অধ্যায়ে যে কোনো একটি পদের আমরা সেই মানে অংশীদারি আমরা হচ্ছি, আমাদের মধ্য দিয়ে সেই ঈশ্বরের গৌরব প্রশংসিত হবে, আমরা একটি বাইবেলের একটি অধ্যায় হব। এজন্য ঈশ্বর গৌরব করি যে মহাঅনুগ্রহের জন্য। আসলে ওখান থেকে অনেক অনেক আশীর্বাদ পেয়েছেন সর্বদাই আমরা পাচ্ছি। এবং মানে এটা হচ্ছে আমাদের আত্মার আত্মীয়তা, কেউ আমরা চিনি না, কিন্তু এত আত্মার বন্ধন আমাদের পরিচিত মধ্যেও হয় না, যেটা ওখানে আমরা পার্লামেন্ট অফ গডের সবার মধ্য দিয়ে আমরা পাই। আমাদের মা আছে, আমাদের বাবা আছে, আমাদের ভাই আছে, বোন আছে, আমাদের মনের কথা আমরা বলতে পারি। এবং আমরা ঈশ্বর তো আমাদের পিতা আছেনই, এবং আমাদের আরেকজন ঈশ্বরের যে সন্তান তিনি আমাদেরকে পাঠিয়েছেন ধরে রাখার জন্য, শ্রদ্ধা আঙ্কেল ডেভিড আচারিয়া আঙ্কেলও আছে। ঈশ্বর গৌরব হোক, জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। মন্ড্রিনা বিশ্বাস হাত তোলা আছে, এবারে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি রিনার হাজবেন্ড বলছি, রিনা আমার পাশেই আছে। আমি সাধারণত ওর নামের ওর আইডি দিয়েই ঢুকি, আমরা প্রতিদিনই একসাথে বসি এবং আরাধনা করি। যাই হোক, আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। পিতা ঈশ্বরকে আমি এই পার্লামেন্ট অফ গড আসতে পেরেছি সেজন্য। আমার শুরুটা হয় 2020-এর নভেম্বর থেকে, কারণ আমি পার্লামেন্ট অফ গডে প্রথম দিকে আসতে চাইতাম না। আমি সত্যি কথাই বলছি, কারণ আমি কি প্রচার হয় কি না হয় ইত্যাদি ইত্যাদি অনেক দোটানায় ছিলাম। যাই হোক, আমি যখন শুনতে 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 আমার ভিতরে একটা অভূতপূর্ব পরিবর্তন আমি লক্ষ্য করি, এবং আমি যা খুঁজছিলাম, আমার ভিতরে যে ক্ষুধাটা ছিল আমার মিটতে থাকে। এবং আস্তে আস্তে আমার যে উন্নতিগুলো হয়, আমি খুব সংক্ষেপে সেই কথাগুলো বলছি। আমার ভিতরে যে একটা পাপ বোধ ছিল সেটা থেকে আমি মুক্ত হয়েছি। আমার আত্মিক জীবনের যে উন্নতি লাভ সেটা আমার ব্যাপকভাবে হয়েছে। আগে আমি খুব সহজে সমালোচনা করতাম, মানে চা খাওয়ার মতো। এখন সেখান থেকে আমি নিজেকে সরাতে পেরেছি। প্রার্থনার যে শিক্ষা, ধন্যবাদ পূর্বক প্রার্থনা করতে হয়, এই জিনিসটা আমি জানতাম না, কিন্তু আমি এটা এখান থেকে শিখেছি। প্রভুকে জানার এরপরে যেটা হয়েছে যে প্রভুকে জানার ব্যাপক আগ্রহ আমার ভিতরে সেটা জন্ম নিয়েছে, যার ফলে আমি চেষ্টা করি প্রভুকে জানার জন্য, এবং প্রত্যেকটা দিন আমি এখানে অ্যাটেন্ড করি। আমার ভিতরে একটা ভয় কাজ করতো, কথা বলতে ভয় পেতাম। আমার ভিতরে সেই ভয়টা এখন নাই। এখন আমি কথা বলতে কোনো অবস্থাতেই ভয় পাই না, সে যেই হোক, আমার স্বজাতি খ্রিস্টীয় ভাই বোন হোক অথবা পরজাতীয় যাদের মধ্যে আমি কাজ করি। আমি একটা কসমোপলিটন কোম্পানিতে কাজ করি, সেখানে অনেক ধরনের লোক আসে, অনেক ধরনের লোকের সাথে কথা বলতে হয়। আমি কখনোই যিশুকে রিপ্রেজেন্ট করতে ভয় পাই না। আগে ভয় পেতাম, এখন ভয় পাই না। আমি জোর দিয়ে বাইবেলের বাক্য দিয়ে আমি কথা বলতে শিখেছি। তাই পিতা ঈশ্বরকে, পুত্র ঈশ্বরকে, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই, এবং ধন্যবাদ দিই পার্লামেন্ট অফ গডকে, এবং ধন্যবাদ দিই সেই সাথে আমাদের প্রিয় আঙ্কেলকে, যার মধ্য দিয়ে প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমি প্রভু যিশুকে নতুন রূপে দেখেছি এবং নতুন রূপে শিখেছি। কিভাবে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের কাছে আরো নিবিড় ভাবে থাকা যায়, সেই শিক্ষা আমি এখান থেকে পেয়েছি। এবং সত্যি কথা বলতে কি, প্রার্থনার উত্তর আমি পাই। তার জলজ্যান্ত দুটো প্রমাণ আমি আজকে সাক্ষ্য হিসেবে এখানে দিচ্ছি। এক, কিছুদিন আগে আমার সন্তানের পায়ে গরম পানি পড়েছিল এবং সে ভালোই ক্ষত হয়েছিল, কিন্তু আমি পিতা ঈশ্বরের কাছে সারেন্ডার করেছিলাম এবং ওকে নিয়ে আমি দ্রুত ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার সবকিছু দেখে ড্রেসিং করে বলল 3টা ড্রেসিং ছাড়া এটা সুস্থ হবে না। তো ডাক্তারের কথা ডাক্তার বলেছে, আমি মনে মনে বলেছি পিতা আমার ছেলের আর ড্রেসিং লাগবে না,
তুমি দেখো। চলে আসছি, 1 সপ্তাহ পর আমি গিয়েছি, ডাক্তার অবাক। ওটি থেকে যখন ওকে বের করেছে, ডাক্তার অবাক, বলে এটা কি? ওর আর ড্রেসিং লাগে নাই, হি ওয়াজ কমপ্লিটলি হিলড। ডাক্তার বলছে ওর কিচ্ছু লাগবে না। সুতরাং এটা একটা মস্ত বড় সাক্ষ্য। দ্বিতীয়ত, এটা আমার নিজের জীবনে কিছুদিন আগে আমার প্রচন্ড কাশি হয়েছিল। আমি প্রার্থনা করেছি, আমার কাশি ছেড়ে গেছে। কিন্তু হঠাৎ করে আমি অফিসে যাওয়ার আগে, ভোরবেলা, তখন 6:30 বাজে, আমার প্রচন্ড কাশি উঠছে। আমার স্ত্রী খুব অস্থির হয়ে গেছে, কি হলো। মনে মনে প্রার্থনা করছিলাম, প্রভু কি হলো, কিন্তু প্রভু আমাকে বুঝতে দিলেন কোথায় আমি মিস করেছি। সঙ্গে সঙ্গে আমার রুমে আমি এসে হাঁটু গেড়ে চোখের জলে ঈশ্বরের কাছে আমি ক্ষমা চেয়েছি। তারপর তারপর প্রার্থনার তেল, আই সরি, প্রার্থনার তেল আমার গলায় আমি লাগাই এবং মুহূর্তের মধ্যে আমি সুস্থ হয়ে যাই। এরপরে আর কাশি হয় নাই। পর থেকে আমি সবসময় আমার চোখের জলে আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার জীবনে তার আশীর্বাদের জন্য। সরি, আই ওয়াজ ইমোশনাল। এরপর থেকে আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার আর্থিক জীবনে, আমার সামাজিক জীবনে ব্যাপক উন্নতি আমার সাধন হয়েছে। একটা উঠে আমাকে তার আশীর্বাদের ছায়া হ্যাঁ তলে। ওইদিকে এবং আমার বাবার বয়স আজকে 87 বছর। আমার বাবা পার্লামেন্ট বোর্ডে আসার আগের থেকে অসুস্থ থাকতেন, কিন্তু এখানে আসার পর থেকে আমার বাবা সম্পূর্ণ সুস্থ। আমি সবসময় চোখের জলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আমার জীবনে অনেক আশীর্বাদ করেছেন। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা পিতা ঈশ্বর তোমার। ধন্য যিশু। আমেন। আমি আমাকে এইটা দাও একটু, এখানে ছবিটা দাও। আমি আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন? সবাই আমাকে, আমি হাত জোর করছি, আমি হাত জোর করছি, আপনাদের পা ধরছি, দয়া করে এই জুম চলাকালীন ঘরের কথা বলবেন না প্লিজ। আমি আপনাদের পা ধরি, পায়ে পড়ি, পা ধরে বিনতি করি, কোনোদিন আর একদিনও যেন না হয়। আপনারা কি আমার এই কথা রাখবেন? আমি রাখবো। আমি না, সবাই কি রাখবেন? যদি সবাই না রাখেন, আমি দয়া রাখবো, করে আমি আসবেন। রাখবো, আমি রাখবো। আমি আমি রাখবো আপনাদের পায়ে আমি পড়ি। রাখবো আমি রাখবো আমি রাখবো। আমার খুব খারাপ লাগে আমার দ্বারা কখনো এমন আপনারা হয় আমার না। ঈশ্বরকে অপমান করেন। যারা এসব করছে তাদের হয়ে ক্ষমা চাচ্ছি দাদা। যারা এরকম কথা বলছে তাদের হয়ে ক্ষমা চাচ্ছি ঈশ্বরের কাছে এবং আপনার কাছেও দাদা। ঈশ্বরকে অপমান করেন। আমার ঘর থেকে অপমান করে। যাই হোক, এই আমার বিনতি। আশা করি এরপরে আর কোনোদিন হবে না, যদি কোনোদিন হয়। আমি জানি না কি করব। যাই হোক, তোমরা কন্টিনিউ করো।
রাখি মন্ডল বোন, আপনার হাত তোলা আছে, এবারে আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার। সবাইকে জয় যিশু, ইম্মানুয়েল। ঈশ্বরকে ধন্যবাদ দেই এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য। পার্লামেন্ট করে বলতে পারছি, সাক্ষ্য ধন্যবাদ দেই। সর্বোপরি ধন্যবাদ দিই ঈশ্বরকে, যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। আমরা পাপের পাকে অন্ধকারের মধ্যে ডুবেছিলাম, সেখান থেকে প্রভু আমাদেরকে মনোনীত করেছেন। ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই গতকাল আঙ্কেলের দ্বারা যে প্রভু কথাটা বলেছিলেন, সত্যি খুব মধুময় কথা, এবং এই কথাটা প্রত্যেকেরই মনে রাখা উচিত। আমি আজকে আরেকবারও বলছি, আমি সর্বশক্তিমান ঈশ্বর এবং আমি তোমাদের সর্বশক্তিমান ঈশ্বর এবং আমি তোমাদেরকে আমার নিজের হাতে করে সকলকে রক্ষা করিব। আমেন। কথাটা কখনোই ভুলে যাব না, কারণ প্রভু আমাদের জীবন্ত প্রভু। গণনা পুস্তক 23:19 পদ অনুযায়ী কোনো মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, বলিয়া কি কার্য করিবেন না। অতএব এই বাক্য সত্য এবং বাক্য জীবন্ত এবং কার্যকরী প্রত্যেকের জীবনেই হবে। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর ধন্যবাদ দিই, আমি চাই একদিন আমার পুরো জীবনটা ছোট থেকে বড় হওয়া এই পর্যন্ত কিভাবে প্রভু আমাকে রক্ষা করে করে নিয়ে এসেছেন সেটা সাক্ষ্য দেব। থাক ওটা এখন। তো গত কয়েকদিন ধরে 8 তারিখে আমাদের স্যার এসেছিলেন, প্রত্যেকেই জানেন। তো একইভাবে আমারও খুব আকাঙ্ক্ষিত হৃদয় ছিল যে আমিও প্রভুর কার্য করব। যথারীতি উদিতের পরীক্ষা হয়ে যায়, গত 7 তারিখের রেজাল্ট বেরোয়, 11-এর পরীক্ষাও ভালো রেজাল্ট করেছে। আমি প্রভুকে জন্য ধন্যবাদ দিই। 68% নাম্বারও পেয়েছে 11-এর পরীক্ষা, যদিও প্রথম সেমিস্টার ছিল, তাতেও ও ভালো রেজাল্ট করেছে, 342 পেয়েছে। তো এটার জন্য ঈশ্বরকে প্রথমত ধন্যবাদ দিই, কারণ প্রভু হচ্ছে উদিতের বাবা। কারণ আমি সবসময় বলি, প্রভু ও উদিত মানে তোমারই সন্তান, তুমি ওকে মায়ের গর্ভে দিয়েছিলে এবং তুমি এতদিন পর্যন্ত বড় করছো, 18টা বছর বহন করছো নিজের হাতে করে, তাই তুমি ওর পিতা। তার জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই। তো একইভাবে স্যার এসেছিলেন বলে আমরা ওর পরীক্ষা হয়ে গেছিল বলে গিয়েছিলাম। সত্যি যে প্রভু সেদিন যখন গাধার পিঠে চড়ে গিয়েছিলেন বলে গাধাকে সবাই সম্মান করেছিল, আঁচল বিছিয়ে দিয়েছিল, একইভাবে আমাদের মধ্যে প্রভু আছেন বলে আমাদেরকে এত মানুষ এত ভালোবাসা দেয়, এত সম্মান করে। যথারীতি স্যার এসেছিলেন বলে আমরা প্রত্যেকে অনেকদিন থেকে শুনেই নিয়েছি, রিমা দিদি ভাই এবং ওনার দাদা ভাইয়ের বাড়িতে প্রোগ্রাম ছিল, স্যার ওখানে গিয়েছিলেন। ওনারা গাড়ি নিয়ে উনি নেমেছেন এয়ারপোর্টে, গাড়ি করে নিতে এসেছিলেন। যথারীতি আমরাও যেহেতু দূরের রাস্তা, আমরাও এখান থেকে রাত থেকে উঠে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে একসাথে গাড়ি করে ওনার বাড়িতে যাই, কয়েকদিন থাকা হয়, খুব ভালো প্রোগ্রাম হয়। এবং অনেক দিনের ইচ্ছে ছিল পার্লামেন্ট কোর্টের প্রত্যেককে দেখার, বিশেষ করে কিসের দাদা ভাই, আমাদের প্রবোধ আঙ্কেল, আরো আশা দিদি ভাই, রুবি দিদি, অনেকে, মানে নামগুলো এখন বলছি না, প্রত্যেকে জানে যতদের সাথে দেখা হয়েছিল। প্রত্যেকের সঙ্গে দেখা হওয়ার যে একটা ওই যে জড়িয়ে ধরার মধ্যে একটা যে তৃপ্তি, একটা যে শান্তি, সত্যি প্রভুতে যখন প্রভু চরণতলে আসি তখনই জীবনের প্রকৃত আনন্দ, খুশি, শান্তিকে আমি উপলব্ধি করি। তারপর যখন তার সন্তান দ্বারা পার্লামেন্ট করে আমরা ঢুকি জুমের দ্বারা, হয়তো ভিডিও অন করে কখনো কারো না কারো মুখ দেখেছিলাম, কিন্তু যখন বাস্তবে প্রত্যেকের সাথে দেখা হলো খুবই আনন্দ পেয়েছি। আর সমস্তটা প্রভু সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ দেই। আর একটা হই, আমাদের সবসময় প্রভু বলেছেন যে আমরা নত হই, নম্র হই, অহংকার না করি। আমি অনেকের বাড়িতেই গেছি, কিছুদিন আগে আমাদের জুমে কল্যাণ দিদি ভাইয়ের বাড়িতেও গিয়েছিলাম, খুব ভালো ব্যবহার পেয়েছি। দুটো মেয়ে আমাদের খুব খুব ভালো, ওখানেও খুব আমাকে অনেক কি সম্মান দিয়েছে এবং খুব ভালো। কল্যাণ দিদি ভাইয়ের মেয়ের তো ব্যবহারের কোনো তুলনা নেই। তারপরে এই রিমা দিদির বাড়িতে গিয়ে একটা কথা আমি বলেছিলাম যে আপনাদেরকে প্রভু অনেক কিছু দিবে। বলছে রাখি এগুলো সব প্রভু, দাদা ভাই দিদি। বলছে আমরা গাড়ি চেয়েছিলাম প্রভুকে, প্রভু সেটা দিয়েছে। এত মানে ওনাদের মধ্যে আমি অনেক কিছু শিখেওছি, ধন্যবাদ দিই এই জন্য। খুব ভালো করে প্রভু প্রোগ্রাম করেছেন। তো আমরা আবার কালকে চন্দননগরেও প্রোগ্রাম করতে পেরেছি, 2টো জায়গায় 3টে জায়গায়, আজকে বাড়িও চলে আসছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি উদিত কিভাবে প্রভু সেই চন্দননগর থেকে হাওড়া, হাওড়া থেকে নিমতৌড়ি, নিমতৌড়ি থেকে আমাদের এদিকে বলাই মন্ডা, সমস্তটা প্রভু সঙ্গে থেকে এবং খুব কম সময়ের মধ্যে। যদি আমাদের শুভেন্দু ভাই স্যার ছিলেন, ওনারা আমাদেরকে হাওড়ায় বাসে তুলে দিয়ে ওনারা কাজে চলে যান, আমি উদিত ফিরে আসি, দুজনেই প্রভু সুন্দরভাবে সঙ্গে থেকে পৌঁছে দিয়েছেন, ধন্যবাদ দিই। আর গতকাল আঙ্কেল বলেছিলেন যে আমরা এই যে এতগুলো প্রচার হচ্ছে শুনছি, অ্যাকচুয়ালি কি শিখছি আমি? শুনছি, বাক্য পড়ছি, কোন পদটা আমার জীবনে আমি রেখে সেটার উপর প্রার্থনা করে এবং জীবনে এগোতে চাই, প্রত্যেকের এটা উচিত। আমার খুব ভালো লাগে, আমি যদিও পড়তেও চাইছি পদটা, জিরোমিও 1:5, জিরোমিও 1:5 পদ এরূপ বলছে। আমি একটু সহজ ভাষা থেকে পড়ছি।
তোমাকে মায়ের গর্ভে গঠন করবার আগেই আমি তোমাকে বেছে রেখেছি। তোমার জন্মের আগেই আমি তোমাকে আলাদা করে রেখে জাতিদের কাছে নবী হিসাবে নিযুক্ত করেছি। হালেলুইয়া। তো আমার এই পদটা যখন পড়ি আমার সত্যিই খুব ভালো লাগে। আমি খুব ছোট থেকে তো অনেক কষ্ট করে এই 38টা বছর এলাম, উপলব্ধি করি সত্যি প্রভু আমাকে বেছে রেখেছেন এবং রক্ষা করে চলছেন। এবং আঙ্কেল বলছেন সব সময় আমাদেরকে হাতে করে রক্ষা করবে এবং আমার জীবনে করছেনও, ধন্যবাদ দেই। তো আর কিশোর দাদা ভাই যখন ওইখানে প্রচার করছিলেন, আঙ্কেলও অনেকবারই কথাগুলো বলেন এবং যখন আমার সাথে হয়তো মাঝে মধ্যে টুকটাক ফাঁক পেলে উনি খুব ব্যস্ত থাকেন, তবু বাক্য যাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়তো একবার কল করি, তখন উনি আমাকে এটা শেখায় যে রাখি পবিত্র এবং সৎ এবং ভালো হতে হবে, প্রভু তোমাকে অনেক দূর নিয়ে যাবে, তোমার ছেলেকেও। উনি সবসময় আমাকে এইটা ভরসা দেয় এবং সাহস দেন। তো আমার এই কিশোর দাদা ভাই যখন প্রচার করছিল খুব ভালো লাগছিল যে আরেকটা পদ আমার মানে কিশোর দাদা ভাই বলছিল যে প্রভু যিশু যদি আমার অন্তরে থাকে, আমি কখনো কি অন্যায় করতে পারবো, ভুল করতে পারবো, ব্যভিচার করতে পারবো, পাপ করতে পারবো? কখনোই না। ঠিক একইভাবে প্রভু তার বাক্যেও বলেছেন, দেখবেন প্রথম পিতর তার 1-15-16 পদ, তার চেয়ে বরং যিনি তোমাদের ডেকেছেন তিনি যেমন পবিত্র, তোমরাও তোমাদের সমস্ত চালচলনে ঠিক তেমনই পবিত্র হও। পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, আমি পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে। হালেলুইয়া। আমার এই কৃষ্ণদাদা ভাইয়ের প্রচার এবং এই পদটা প্রভু আমাকে তখন দিয়েছিল। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আর আমি বিশ্বাস করি, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত আর কার্য সাধক। যেমন আকাশ থেকে বৃষ্টি নেমে আসার ফিরে যায় না, আর যে বাক্য আছে প্রত্যেকের জীবনে ফল হবে। তো আমার সত্যি খুব আর একটা কথা বলি যে আঙ্কেলও বলেন যে আমাদের নতুন ঈগল পক্ষীর মতো যৌবন হবে। সত্যি কৃষ্ণ দাদা ভাই যখন প্রচার করেন অনেকটা যেন মানে বড় বড় লাগে। বা এই যে প্রত্যেকের জীবনে দেখলাম প্রত্যেককে ঈশ্বর যেন শিশুর মতো, কি সুন্দর প্রত্যেকের জন্য, আর অনেকটা ছোট বাচ্চা মানে শিশুর মতো লাগছিল। খুব ধন্যবাদ দেই, ভালোভাবে ফিরে আসতে পেরেছি। যেটুকু শিখেছি, যেভাবে দাউদ বলেছিল যে আমাকে সনাতন পথে গমন করা, আঙ্কেল এটা আমাকে সবসময় বলে রাখি, তুমি এটা করবে বললে কখনোই পারবে না। তোমার জীবনটা তুমি আত্মা মন প্রাণ প্রভুর চরণ তলে সমর্পণ করো এবং প্রভুকে বলো তুমি আমাকে পরিচালনা করো সনাতন পথে পবিত্রতায়। ঠিক যেটুকু শিখেছি যেন শুধু আজকে বলছি তা নয়, মৃত্যু এবং প্রকাশিত বাক্য 2:10 পদের লাস্ট লাইন অনুযায়ী মৃত্যু পর্যন্ত যেন বিশ্বস্ত থাকতে পারি, পবিত্র থাকতে পারি। এবং বলেছেন যে যে শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে, জীবন মুকুট পাইবে। তো এইটুকু বললে অনেক কথায় বিশেষ করে ধন্যবাদ দেই। আমি অনেক আনন্দিত, খুশি, এত বড় পার্লামেন্ট করে পরিবার পেয়েছি। আর আমি উদিত, আমাদের তো সব আত্মীয়রা জানেন আমার প্রভু গ্রহণ করেছি বলে আমাকে দূরে সরিয়ে দিয়েছে যে আমি মুসলিম, আমি তাঁতি হয়ে গেছি। তো যাক, ওগুলো আমি আসছি না। আঙ্কেলকে তো পিতার মতো পেয়েছি, বাবা এবং রক্সি দাদা ভাই এবং পার্লামেন্টের প্রত্যেকেই, হাফিজ স্যার বলুন আর যতজন আছে, আমাকে এতটা ভালোবাসার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই। সকল গৌরব, মহিমা, প্রশংসা, পরাক্রম তোমাকে দেই প্রভু। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন। সাক্ষ্যের সময় যাদের সুযোগ থাকে আপনারা ভিডিওটাকে অন করবেন যাতে মুখটা সবাই দেখতে পায়, এবং এটা যেহেতু ইউটিউবে যায়, ফেসবুকে যায়, এটা আরেকটু ভালো হবে সবার জন্য। এবারে সুযোগ আশা মন্ডল বোন, আনমিউট করবেন, সুযোগ থাকলে ভিডিও অন করবেন। হালেলুয়া, ধন্য যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এত সুন্দর সুযোগের জন্য। আর এই পিওজির মেম্বার তো নয়, আমরা ফ্যামিলি। ধন্যবাদ দিই যে স্যারকে যে এত সুন্দর করে আমাদেরকে বাক্য বলেন। তো আমি আমার সাক্ষ্য এটাই যে আমি কোনোদিন কোথাও যাইনি, কোথাও দূরে যাইনি, আর আমার পরিবার আমাকে ছাড়তো না। কেন কি আমার মধ্যে সবাই বলতো যে অনেক রোগ আছে, আর আমি যেখানেই যেতাম পড়ে থাকতাম। আমি কোনোদিন রোদে বা এতে যেতে পারিনি। আমি পরশুদিন দিদি ভাইয়ের বাড়িতেও সাক্ষ্য দিয়েছি, আবারও আমি বলছি আমি কোনোদিন বার হতে পারতাম না রোদে, আর আমাকে বাইরে মানে ঘরে বসে থাকতে হতো, ঘর অন্ধকার করে। সেই 2 দিন আমি কিছু করতে পারতাম না।
তো প্রভু ধন্যবাদ দিই, প্রভু সমস্ত বাধা থেকে আমাকে বার করেছেন, আমাকে নিয়ে এসেছেন। আমি এত দূরে আমার পরিবারের সঙ্গে প্রভু যে আমার পরিবারকে আমাকে মনোনীত করেছেন, প্রভুকে ধন্যবাদ দিই। আমি কোটি কোটি ধন্যবাদ দিই, ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। হাজারটা মুখ ধন্যবাদ দিলেও আমাদের কম পড়ে যায়। ঈশ্বর যে আমার জন্য করেছে, আমার পরিবারের জন্য করেছে, ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। আমরা যখন সেখানে যাই তো সেখানে গিয়ে আমাদের খুব ভালো লাগে, সমস্ত দিকেই ভালো হয়। প্রোগ্রাম তো খুবই সুন্দর। আর যে দিদি ভাইয়ের বাড়িতে গেছিলাম, সেই দিদি ভাইয়ের বাড়িও খুব সুন্দর, প্রভু আশীর্বাদ করেছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। ওখানে প্রার্থনা, আরাধনা যা কিছু হয়েছে সমস্ত কিছু প্রভুর দয়ায় ভালো হয়েছে। আমি প্রার্থনায় ছিলাম, আর আগের দিন রাতেও আমি হাঁটু গেড়ে প্রার্থনা করেছি যে প্রভু, বাংলাদেশ আর ইন্ডিয়ায় যে প্রোগ্রাম হবে তোমারই গৌরবার্থে হচ্ছে, তাই তুমি আছো, তুমি সাহায্য করেছো, সমস্ত কিছু ভালো হবে। আর আমার এই রোমিও যে 10 অধ্যায় 11 পদটা আমার সবসময় মনে ছিল, কেন কি যখন আমি যাচ্ছিলাম আমার কিছু প্রবলেম ছিল দুই হাঁটুর মধ্যে, আর আমার একটু পিরিয়ডের প্রবলেম ছিল। তো আমি প্রার্থনা করছিলাম যে প্রভু যিশু, তোমার বাক্য বলে যে যে তোমার উপরে নির্ভর করে সে কখনো লজ্জিত হবে না, তাই আমি কখনো লজ্জিত হব না। আর তুমি আমার সঙ্গে যাচ্ছ, তোমার কোলে করে আমি যাচ্ছি, তাই আমার কোনো বিপদ হবে না। যা কিছু যাবে, যে রাস্তায় যাব, তোমার সেই রক্ত দিয়ে আমি নিজেদেরকে আবদ্ধ করলাম, আর সেই রাস্তায় সেই লোকজন যেখানে যাচ্ছি সমস্ত কিছু টাইমে ঠিকভাবে পৌঁছে যাব। সত্যিই তাই, কোনো কিছু অসুবিধা হয়নি, প্রভুর দয়ায় পৌঁছে গেছিলাম। প্রার্থনা, আরাধনা, গান। আর আমি তো আগে একদম নাচতাম না, হাত দুলাতাম না, যাই হোক প্রভুর দয়ায় চার্চেও আমি নাচি, আর এখানেও নাচ করতে পেরেছি প্রভুর দয়ায় দাউদের মতো। খুব খুশি আমি। আর আমি আরো খুশি যখন কি দাদারা বাক্য বলছেন, যে দাদা ভাইরা ছিলেন, হাফিজদা যা কিছু বলছেন সমস্ত কিছুই, যে আমি ওখানে ফিল করেছি যে প্রভু ছিলেন। আমি বললাম প্রভু, যেখানে যাবো তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি আছো আমাদের সঙ্গে। আর যখন কিশোর দাদা ভাই প্রার্থনা করছেন আর এসু এসু আর যিশু যিশু বলছেন, তখন ঠিক ওনারা যে সাইডে দাঁড়িয়ে ছিলেন, যেখানটায় কাপটা ধরেছিলেন, তার সেখানে যে দরজাটা ছিল সেখানে জ্যোতি, আর আমার মাথার এখানটা গরম হয়ে গেছিল। এত মানে 100টা হ্যালোজেন আলো ফেল হয়ে যাবে, সে আলোর একটা আলাদা জিনিস। আর সেখানে একটা সুন্দর সাদা পায়রা উঠছিল, আমার চোখ দিয়ে জল আসছিল। আর বারবার আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি যে প্রভু ধন্যবাদ তোমায়, যে তুমি আমাদের সঙ্গে আছো, তুমি এত সুন্দর জায়গা দিয়েছো। প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। আর আমার প্রতীককে আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার ছোট ভাই যখন ও বলেছিল এই প্রোগ্রামটা দেখতে চাই, আমার সবসময় ওর জন্য মনে হচ্ছে যে প্রভু এমন সুযোগ করে দাও যাতে প্রতীক দেখতে পারে। আর আমরা চাই যে আমরা প্রার্থনায় আছি, সকলেই প্রার্থনা করেছে, প্রভু যিশু তাকে দিয়ে দিয়েছে নতুন ব্র্যান্ড বডি নিউ স্পাইনাল কর্ড। তাই আমি সবসময় যেন একটা আর্থিক দিকে দেখছিলাম, প্রতীককে কোনোদিন আমি দেখিনি, কিন্তু আমি ফিল করছিলাম যে প্রতীক আমাদের সঙ্গে আছে আর বাইবেল পড়ছে। তা আমি প্রভুকে ধন্যবাদ দিই যে এরপরে যেখানে যাই সভা হোক, নিশ্চয় প্রতীকদা প্রভু যিশুর নামে উঠে আমাদের সঙ্গে যাবে, কারণ আমাদের ভাই। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর আমি ধন্যবাদ দিই সমস্ত কিছুর জন্য। যখন আমরা ওখানে যাই, একটি বাইবেলও আমার বোন পাই, যেটা ওর মধ্যে ইচ্ছা ছিল যেটা বাইবেল পাওয়ার, তো প্রভুকে ধন্যবাদ যে প্রভুর দয়ায় পেয়েছি। আর যখন সেই গিফট, পার্লামেন্ট অফ গডের যে গিফট আমাদের দিচ্ছে, আমরা তো ঈশ্বরকে কিছুই দিতে পারি না, কিন্তু ঈশ্বর এত মহান আমাদেরকে যে একটা করে গিফট দিয়েছেন, ভালোবাসা তো উজাড় করে দিয়েছেন, কিছুই রাখেননি প্রভু। তো প্রভুকে ধন্যবাদ দিই যে যখন আমি ওটা পাচ্ছি, আমি প্রথম ভেবেছিলাম ওটা পার্লামেন্ট অফ গডের লোগো, কিন্তু যখন হাফিজ দাদাভাই বললেন যে না ওটা মুকুট, আমি তখন মনে মনে ভাবছি প্রভু কি করলে আমি এই মুকুট পাবো, তুমি তোমার মতো করে আমাকে গড়ো যেন আমি সেই মুকুটের যোগ্য হতে পারি। তো প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু এত সুন্দর জায়গা আমাদেরকে দিয়েছেন, নিয়ে এসেছেন। আর এই দাদা ভাইদের জন্য বাংলাদেশ ইন্ডিয়ায় এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, প্রভুর আশীর্বাদের দয়ে প্রভুকে ধন্যবাদ দিই। সকল গৌরব প্রশংসা আমি প্রভু যিশুকে দিই, কারণ প্রভু যিশুকে ছাড়া আমরা কিছুই নয়। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই যে একটা সময় এমন ছিল, আমি খুব আকাঙ্ক্ষিত ছিলাম ভালোবাসার জন্য, কারণ কেউ কোনোদিন আমাদের ভালোবাসেনি। আমরা চোখ খুলেই খালি অভাব দেখেছি আর লাঠি ঝাঁটা দেখেছি, কিন্তু ধন্যবাদ করি যে পার্লামেন্টের প্রত্যেকটি ভাই বোন মানে এত সুন্দর। আর সব থেকে বিশেষ করে আঙ্কেলকে, স্যারকে বলবো, কেননা আমার এই ইচ্ছাটাও আছে যে আমি
2023-এ যখন স্যার এসেছেন আমি দেখা করতে পারিনি, তো আমার ইচ্ছা যে প্রভু যিশু স্যারের মধ্যে আছেন, আমি একবার স্যারকে জড়িয়ে ধরবো, তিনি আমার বাবা। তাই আমি চাইবো যে স্যারের সঙ্গে এরপর আমার যেন দেখা হয়, আমি দেখা করতে চাই সামনে সামনে। প্রভু সেই আশাও পূরণ করেছেন, ধন্যবাদ দিই প্রভুকে। আর ধন্যবাদ দিই, আরো আরো প্রোগ্রাম হোক, সমস্ত কিছুতে যেন যেতে পারি। আর সব থেকে বড় কথা যে প্রভুর বাক্যকে বলতে পারি, আত্মা জয় করতে পারি। জীবনে অনেক কিছু প্রয়োজন আছে, কিন্তু আমি সেগুলা চাই না। চাই প্রভু তুমি আমাকে সেই শক্তি, বল, ক্ষমতা দাও, তুমি আমার সঙ্গে থাকো, আমি করব তা নয়, প্রভু যিশু আমার মধ্যে থেকে করবে সেই আত্মাগুলোকে জয় করার জন্য। প্রভুকে ধন্যবাদ দিই সমস্ত কিছুর জন্য। আর প্রোগ্রাম সুন্দর হয়েছে তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। প্রভুকে ধন্যবাদ দিই স্যারের জীবনের জন্য, তার পরিবারের জন্য। আর প্রভুকে ধন্যবাদ দিই যে দাদা ভাইরা রয়েছে, দিদি ভাইরা রয়েছে, তাদের জীবনের জন্য। তারা সুন্দর করে বলে, আমরা এইভাবে শিখি। আর আমি ক্ষমা চাই প্রভু যিশুর কাছে, স্যারের কাছে, কারণ এটা আমারও মনে ছিল যে আমিও জোরহাত করে সবার কাছে ক্ষমা চাই। কিন্তু এত বড় স্যার, যেখানে যিশুকে দেখা যায় উনি পায়ে ধরছেন, আমাদের উচিত যে আমরা কখনো অবাধ্য হব না, যে এই যে বারবার করে বলছে আমরা যেন শুনি ঈশ্বরের কথা। প্রভু সকলকে সাহায্য করুক। আর একটা সাক্ষ্য আমি দিই, যে কালকে যখন আমি স্যারের কাছে যিশায়া 53 তার 4-5 পদ অনুযায়ী প্রার্থনা চাইলাম, স্যার যখনই বললেন দেখো তুমি সুস্থ, আর সত্যি আমি সুস্থ। কেন কি তার আগে আমার হাজবেন্ড যে প্যান্ট জামা পরে রেডি হয়েছে, ভিক্স, আমি মুভটা পাইনি বলে সে রেডি হচ্ছে যাবে, আমি বললাম থামো তুমি। আর আমার প্রার্থনা হওয়ার সঙ্গে সঙ্গে আমি লাফাতে শুরু করলাম। আমি সেই কান ধরে যেমন উঠবোস করে সেরকম করলাম। আজকে প্রভু দয়ায় আমার কোনো ব্যথা নেই, কোনো ফোলা যন্ত্রণা কিচ্ছু নেই, আমি সম্পূর্ণ সুস্থ। প্রভু যিশু আমাকে লজ্জিত হতে দেননি। আর প্রভু যিশু আমাদের সকলের সঙ্গে আছে, আমরা প্রভু যিশুর রক্তে আছি। তাই প্রভু পিতাকে কোটি কোটি ধন্যবাদ। আমাদের ঈশ্বর জীবিতদের মধ্যে, আর আমাদের ঈশ্বর জীবন্ত। তাই বলি প্রভু তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। তো প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। লাস্ট আমি একটা লাইন গান করতে চাই, যে আর একটা বলতে চাই যে আমরা অনেক সময়, আমি নিজেও করেছি, যে আমি সাক্ষ্য, ছোট সাক্ষ্য কি দেবো, কিন্তু ছোট ছোট সাক্ষ্য আমাদের অবশ্যই প্রভু যিশুর গৌরবার্থে দেওয়া উচিত। কারণ আমরা চোরা বালির মতো যখন আস্তে আস্তে দলদলে ফেসে যাচ্ছিলাম, প্রভুই কিন্তু হাত বাড়িয়ে আমাদেরকে টেনে তুলেছে। কেন তুলেছে? আমরা সেই প্রভু যিশুর মধ্যে। তাই জন্য প্রভু যিশু আমাদেরকে, যাতে আমাদের যতই যা কিছু আছে আমরা যেন সাক্ষ্য দিই, শয়তানকে আমরা লজ্জিত করি, আর ঈশ্বরকে আমরা আরো উচ্চকিত করি। প্রভু যিশু আমার পিতা, আমি তার সন্তান। এই সম্পর্ক আমার জন্য পিতা যথেষ্ট। তোমার দয়া অনুগ্রহের জন্য তোমায় ধন্যবাদ পিতা, সমস্ত কিছুর জন্য ধন্যবাদ। আর আমি এক লাইন গান করতে যাই, এটা আমার খুব পছন্দের, জানি না কেন কিছু একটা ফিল হয়, তাই প্রভুর গৌরবার্থেই করছি। ইয়াবে রাফা এলোহিম সাদাই ইরিহে আদোনাই खुद हाजिर होगा वो, तेरी महिमा उपस्थित यहाँ, खुदा तू कर रहा कुछ महान, जगाए अनोखा ईमान, यावे राफा एलोहीम सादाई इरिहे আদোনাই খুদ হাজির হোগা वो। হালেলুয়া। ইয়েস পিতা, তুমি এইখানে আছো, আমরা বিশ্বাস করি, কারণ তুমি আমাদের মধ্যে। তোমাকে ধন্যবাদ দিই, সমস্ত গৌরব, স্তুতি, প্রশংসা পিতা প্রভু যা তোমার, তোমাকে দিলাম। থ্যাংক ইউ জিসাস। যিশুর নামে চাই, আমেন। Amen. এবারে সুযোগ নমিতা তজুবন আনমিউট করবেন, সুযোগ থাকলে ভিডিও অন করবেন। হ্যাঁ বোন নমিতা তজু, আপনার মাইক আনমিউট আছে, সাক্ষ্য দিবেন। ঈশ্বর
আমি সাক্ষ্য দিতে চাই। গতকালকে যে আমরা এখানে যে পার্লামেন্ট অফ গডের যে প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামে আসলে আমি অনেক আনন্দ পেয়েছি, প্রভুর আশীর্বাদ পেয়েছি, কারণ আমি পরিবার সহ সেখানে গিয়েছিলাম। আমার পরিবার সবসময় বলতো যে পার্লামেন্ট অফ গডের কথা, আমি তাকেও নিয়ে গেছিলাম, আমার ছেলে গিয়েছিল সঙ্গে। আমার মেয়ের পরীক্ষা, তাই আমার মেয়ে যেতে পারেনি। সেখানে গিয়ে যে একটা সবার সঙ্গে যে আমি তাদেরকে দেখতে পেয়েছি আর তাদের সঙ্গে অনেক কথা বলতে পেরেছি, এটার জন্য আমি অনেক আনন্দিত। তারপরে হচ্ছে আমার একটা বাক্য অনেক ভালো লেগেছে, যে রক্সিদা যেটা পাঠ করছিলেন, জিরোমিও 17 অধ্যায় 7 পদ। তো এটা আমি একটু পাঠ করতে চাই। আর এই বাক্যতে আমি অনেক আনন্দিত হই, যে এর আগেও শুনেছি পাস্টরের কাছে, তারপরে এত মানে উপলব্ধি করিনি। কালকে আমি মানে আস্তে আস্তে মানে এটা পড়ছিলাম, আর হচ্ছে সেটা আমি উপলব্ধি করছিলাম। তখন এখানে লেখা আছে যে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রূপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং যাহার পত্র সতেজ থাকিবে, অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে। তো আমি এটা অনেক মানে পাইলাম, যে আশ্বাস পাইলাম, যে এতদিন আমি চিন্তা করিনি যে হচ্ছে অনাবৃষ্টির বছরেও আমি নিশ্চিন্ত থাকিব। তারপরে হচ্ছে আমার মেয়েকে এসে আমি বললাম, মা আজকে আমি একটা বাক্য পেয়েছি, যে বাক্যে আমরা যদি সদাপ্রভুতে নির্ভর করি, আর আমাদের বিশ্বাস ভূমি যদি সদাপ্রভু হয়, তাহলে আমরা সেই জলে রূপিত বৃক্ষের মতো হব, আর নদীকূলের তে আমাদের মূল বিস্তার হবে। তো আমার মেয়েও পড়লো বাক্যটা। তো আমার মেয়ে, তারপর আমি বললাম, দেখো মা, এইটার বিপরীতে একটা আছে, যে তার উপরে যে 5 অধ্যায় 5-6 পদ, ওখানে লেখা আছে, আমরা যদি মনুষ্যে নির্ভর করি এবং মাংসকে আপনার বাহু জ্ঞান করি, তাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। আসলে আমরা সেরকম ছিলাম, মা, যে হচ্ছে মরুভূমিতে ঝাউ গাছের মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ্য আমরা ছিলাম। আমরা মঙ্গল আমরা দেখিতে পাইতাম না, কিন্তু আমরা যে সদাপ্রভুতে নির্ভর করি, আমাদের বিশ্বাস ভূমি এখন সদাপ্রভু, তাহলে আমাদের সেই হচ্ছে আমাদের বিশ্বাস ভূমি সদাপ্রভু, তাহলে আমরা নদীকূলে সেই নদীকূলে রোপিত সেই বৃক্ষের মতো আমরা। তাই প্রভুতে আমরা সব সময় আমরা নির্ভর করব। আমার মেয়ে সেই মন দিয়ে শুনলো বাক্যটা। তো এটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর আমি প্রার্থনা রেখেছিলাম যে আমার সব সময় ভয় করতো, ভয়, যখন আমি এই যে আমি সাক্ষ্য দিতে চাই, তখন আমার কেমন জানি গলা আটকায় আসে, তারপর কথা বলতে পারি না। তো এটার জন্য আমি প্রার্থনা চাই গতকাল, আর আমার ছেলের জন্য, আমার স্বামীর জন্য। তো আমি খুবই আনন্দিত, আমি প্রভুর অনেক কাছে যেতে পেরেছি তার জন্য। আর আমি এটা আমি অনুভব করতেছিলাম, যে এই প্রোগ্রামগুলো যদি আরো হয় আমাদের, তাহলে মনে হয় আমরা আমি আরো কিছু শিখতে পারবো। আমার ভয়টা বা আমার আমি যে কথা বলতে পারি না, সেইগুলো মনে হয় আমার দূর হয়ে যাবে, সাহস হবে, এরকম। তো গতকালকেই আমি সাক্ষ্য দিচ্ছিলাম, যে এই সাক্ষ্যটা, কিন্তু হয়তোবা আমার মোবাইলে কোনো সমস্যা ছিল, যার জন্য আমি হয়তোবা আপনারা শুনতে পাননি। তো আজকে আমি দিতে পেরেছি এই সাক্ষ্যটা। আমি চাই, আমার মন সব সময় প্রভুর জন্য আকাঙ্ক্ষিত, কিন্তু আমার হচ্ছে আমি কথা বলতে পারি না, আমার কথা
বেঁধে আসে, এটার জন্য অনেক সময় আমি আটকে যাই। কথা মানে সাক্ষ্য দিতেও আমি পাস্টর বলেন যে এইটা শয়তানকে গৌরব দেওয়া হয়, তখন আমারও জেদ হয় যে না, আমি কেন শয়তানকে গৌরব দেব, আমার ঈশ্বর সদাপ্রভুকে, আমার বাবাকে আমি গৌরব দেব। তখন আমি মাঝে মাঝে আমি বলি, কিন্তু আমি সব সময় আমি প্রভুর দিকে এগিয়ে যেতে চাই। আমার প্রার্থনা থাকবে প্রভুর কাছে যে হচ্ছে আমি এগিয়ে যেতে চাই। আমরা হচ্ছে 2024 সালের শেষের দিকে ডিসেম্বর মাসের 31 তারিখে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করেছি, আমার সব সময় মনে পড়ে যে প্রভুর জন্য আমাদেরকে কিছু করতে হবে। আমার পাস্তরের কাছে প্রার্থনা যে আমার জন্য যে প্রভু যেন আমাকে আমার যত আহ আমার যত এই যে আমার বাধা রয়েছে আমার মুখে, আমার আমার জীবনে, যেন আমি সবকিছু দূর করে দিয়ে প্রভুর জন্য আমি এগিয়ে যেতে পারি। আর হচ্ছে আমি এখন 1-2 জন করে আমি যাই, আমি তাদের মানে আমার পরিচিত আমার কলিগ তাদের কাছে আমি যাই, আমি বলি পার্লামেন্ট অফ গডের কথা, তারপর হচ্ছে বলি পাস্টরের কথা, আর এই যে সুন্দর বাক্য এগুলো সব দাগায় রাখি আর বলি। আমার এক বোন সে হচ্ছে এমন একটা চাকরি করে যে হচ্ছে সে আসতে পারে না, তার ইয়ে হচ্ছে 4টা থেকে রাত 10টা পর্যন্ত, তো হচ্ছে সেই পার্লামেন্ট অফ গডে সে আসতে চায়, তাকে আইডি দিয়েছি, তার প্রার্থনার বিষয় আছে অনেক একটা, কিন্তু সে আসতে পারে না। তো আমি সেদিন আমি বলেছিলাম, তো পাস্টর বলছিলেন যে তাকে নিয়ে আসতে, সেও আগ্রহী, কিন্তু তার স্বামী তাকে ছেড়ে মানে চলে গেছে, এটার জন্য সে এখন তার বাচ্চা কাচ্চাদেরকে সে দেখে, এর জন্য সে আসতে পারে না, কারণ সে চাকরিটা তার জন্য খুবই জরুরি। তো আমি সে আমাকে বলছে যে তার ওখানে যেতে, যে ওখানে গিয়ে আমরা সে জুমে ঢুকবো আর সে তার প্রার্থনার বিষয়গুলো বলবো। তো আজকেও আমি সময় পাইনি, আজকে আমি ব্যস্ত ছিলাম, তো আমি প্রার্থনা তাকে পাস্টরের কাছে নিয়ে আসবো। পার্লামেন্ট অফ গডে অলরেডি সে যোগ হয়েছে, কিন্তু সে বুঝতে পারতেছে না, যে সে চায় যে আমি পরিচয় করাই দিব, তারপরে হচ্ছে সে ঢুকবে। তো আমি তার ইয়েতে যাব, তার চাকরির ওখানে মানে তার অফিসে, তখন সে এক ফাঁকে সে হচ্ছে জুমে ঢুকে আমরা সেখানে মানে সে বলবে তার প্রার্থনার বিষয়। তো ধন্যবাদ দেই যিশুকে যে আজকে আমি অনেক বলতে পেরেছি। আমি অনেক দিন মানে চেষ্টা করি, কিন্তু আমি বলতে পারি না, আজকে আমি অনেক বলতে পেরেছি। আমি চাই যে প্রভুকে আমি আমার সব কৃতজ্ঞতা জানাতে। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। শুভেন্দু কাঞ্জি, আপনার এবারে সুযোগ। জয় যিশু, হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বরের ধন্যবাদ করি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ করি যে আমাদের পার্লামেন্ট অফ গডের 5 বছর পূর্তি উপলক্ষে যে আমরা ঈশ্বরের গৌরব করার জন্য, তার নামকে মহিমান্বিত করার জন্য আমরা ইন্ডিয়া বাংলাদেশে যে প্রোগ্রামগুলো আয়োজন করলাম, সমস্ত কিছু ঈশ্বর দায়িত্ব বহন করে নিয়ে গিয়েছেন এবং যা কিছু আমাদের প্রয়োজন ছিল সমস্ত কিছু তিনি জুগিয়ে দিয়েছেন। এবং আমি ঈশ্বরের বাক্য দিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, কারণ ঈশ্বর তার বাক্যে বলছে যোহন 13:34-35 পদে, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো, আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরা তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। অর্থাৎ আমরা যে ওখানে উপস্থিত হয়েছিলাম, আমরা পার্লামেন্ট অফ গডের যারা জুম মিটিং আছি আমরা অনেকেই উপস্থিত হয়েছিলাম, আমি কারণ নাম আর বলছি না, কিন্তু এই যে ঈশ্বরের যে প্রেম, আমরা যাকবে পড়েছি যে বাইবেলের বাক্যে শ্রোতা মাত্র হয়ে না কার্যকারী হোক, এই যে প্রেম আমরা একে অপরের মধ্যে, ওখানে সেই প্রেমের যে প্রকাশ আমরা একে অপরের মধ্যে দেখেছি, তাতে মহান ঈশ্বরের গৌরবের জন্য, এবং তিনি তার গৌরব আমাদের মধ্য থেকে তিনি নিয়েছেন। যেমন আমরা যখন প্রভুর প্রার্থনা করি যে যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে, স্বর্গের যে শান্তি, যে প্রেম, সেখানে আমাদের ঈশ্বরের সন্তানেরা যারা বাক্য প্রচার করেছেন, বা আমরা প্রত্যেকে সাক্ষ্য রূপে ঈশ্বরের গৌরব সেখানে প্রদান করেছি। সেখানে সাক্ষ্য অনেকেই দিয়েছিল,
ঈশ্বরের গৌরবের জন্য, এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে সেখানে সুষ্ঠুভাবে নিয়ে গিয়েছিলেন। এবং সেই যে বাড়িতে আমরা প্রথম দিন ছিলাম নদিয়ার চাকদাওয়াতে, সেই রিমারাই দিদি ভাইয়ের বাড়িতে, তারপরে আমরা তারপরের দিন ছিলাম জলি কর্মকার, যে আমাদের সিস্টার রয়েছে চন্দননগর, এটা হুগলিতে, সেখানে ঈশ্বর কাজ করেছেন এবং অনেকে জুম মিটিং এ আসবে, তারা আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে সেই ঈশ্বরের যে মহিমার কথা বা আমাদের জুম মিটিং এ যেভাবে শিক্ষা দেওয়া হয় সেই সব কথা আমরা সেখানে তুলে ধরেছিলাম, এবং সেখানে আমরা ঈশ্বর যে কার্য করেছে তার জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ করি। আমি আরেকটা বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। ইফিসিও 4:1-2 বলছে, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো, সম্পূর্ণ নম্রতা মৃদু সহকারে দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পরে ক্ষমাশীল হও। আমাদের একে অপরের মধ্যে দিয়াবল কি করে? বিভেদ বা বিচ্ছেদ জন্মানোর চেষ্টা করে, কিন্তু ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে একে অন্যকে এমন প্রেমে আবদ্ধ করে রেখেছেন যে প্রভু যীশু রক্ত তার পবিত্র আত্মা দ্বারা, শয়তান যতই চেষ্টা করুন না কেন, কিন্তু ঈশ্বরের বাক্য, আমাদের মহান ঈশ্বর তার করুণা দ্বারা, দয়া দ্বারা আমাদেরকে সর্বদা প্রেমে আবদ্ধ করার জন্য এই যে তার গৌরব ধন্যবাদ সবার যে আয়োজনের ব্যবস্থা তিনি করেছেন। তাই যেমন গীত সঙ্গীতে 115 বলছে যে, হে সদাপ্রভু, আমাদিগকে নয় কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো, তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে। অর্থাৎ ঈশ্বর দয়া করে এই যে আমাদের সমস্ত কার্যকে বহন করে নিয়ে গিয়েছেন, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ, এবং ঈশ্বরের ভক্ত সন্তানরা সেখানে উপস্থিত থেকে একে অপরকে যে সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই ধন্যবাদ সভা যে আমরা সম্পূর্ণ করেছি মহান ঈশ্বরের গৌরবের জন্য, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমেন, হালেলুয়া। হালেলুয়া। এবার সুযোগ জুলি কর্মকার, ভিডিও অন করে আনমিউট করে সাক্ষ্য দিলে ভালো। জয় যিশু স্যার, আমাদের এখানে ভিডিও অন করা যাবে না কারণ কারেন্ট চলে গেছে, এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, ওই জন্য। আমার মহান ঈশ্বরকে এটাই সাক্ষ্য দেওয়ার, অনেক দিনের ইচ্ছে ছিল যে হাবিজুর স্যার আমাদের বাড়িতে আসবেন, তা সেই ইচ্ছে আমার কালকে পূর্ণ হয়েছে। হাবিজুর স্যার, শুভেন্দু কাঞ্জি স্যার, রাখি দিদি ভাই, ওনার ছেলে, ওনারা সবাই আমাদের বাড়িতে এসেছিলেন, খুব সুন্দর ঈশ্বরের বাক্য দিয়েছিলেন। আমি কিছু লোকজনকে বলেছিলাম, অল্প কিছু লোককে, তারা সবাই এসেছিল প্রভুর বাক্য শোনার জন্য, তারা জুমে জয়েন হওয়ার জন্য অনেকে আগ্রহী হয়েছে। তাই জন্য মহান ঈশ্বরকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। আর হাবিজুর স্যারকে অনেক অসংখ্য কোটি কোটি ধন্যবাদ যে উনি আমাকে ওই যে কফি মগটা, যেখানে পার্লামেন্ট গডের এটা লেখা আছে যে 5 বছরের এটা, ওই কফি মগটা আমার দেখে খুবই ইচ্ছা হচ্ছিল। আগের দিন আমি নদিয়ায় যেতে পারিনি, আমার খুবই মনটা কষ্ট হচ্ছিল যে ওই কফি মগটা যদি আমিও পেতাম। ঈশ্বর তার সন্তানের ইচ্ছা পূরণ করে দিয়েছে, সেই কফি মগটা স্যার আমার জন্য এনেছিল, তাই জন্য প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। স্যার আমাদের বাড়ি যে এসছে, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে স্যার আমাদের বাড়ি আসবে, তাই জন্য প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। আর এত সুন্দর পার্লামেন্ট অফ গড যে ডেভিড স্যারকে পেয়েছি, ওনার যে সুন্দর সুন্দর বাক্য, ওগুলো আমার জীবনকে আনন্দিত করে দেয়, তাই জন্য প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। আমিন, হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। মমতা পট্টনায়ক আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ, আনমিউট করবেন, সুযোগ থাকলে ভিডিও অন করবেন। জয় যিশু, ধন্য যিশু। যিশু সদা প্রভু মঙ্গলময়, অনন্তকাল স্থায়ী। আমার বাপের বাড়ির সাথে আমার জেঠুদের মানে কথা হতো নি, 10-12 বছর হয়ে গেছে, কোনো কথাবার্তা হতো নি। আমি প্রভু যিশুকে জানাতাম। এখন আমার জেঠু আমার দাদু ঠাকুমার সাথেও কথা বলে, আমার দিদিরাও দেখতে আসে দাদুকে, খাবার দাবারও দেয়া নেওয়া হচ্ছে এখন সদাপ্রভুকে, তাই জন্য ধন্যবাদ জানাই, প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। আর আমার যে দাদুর শরীর অসুস্থ ছিল, আমি প্রভু যিশুকে জানিয়েছিলাম, তাই আমার দাদু এখন সুস্থ আছে, আগের থেকে ভালো আছে। জয় যিশু, ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে সাক্ষ্য দিলাম। আমেন। আমেন, আমেন।
তাপসী সামন্ত বোন, এবারে আপনার সুযোগ। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি আমি আবার দিতে পারছি। কালকের আমি সাক্ষ্য দিয়েছিলাম, কিন্তু খুব ইচ্ছে হচ্ছিল যে কাল পরশু দিনে যে রিমা রায়ের বাড়ি দিদি ভাইয়ের বাড়িতে যে প্রার্থনাতে আমি যখন সাক্ষ্য দিচ্ছিলাম, কিছু বাক্য আমার মধ্যে স্মরণ এসেছিল। তো আমি দিইনি কেন আমি বুঝতে পারিনি। তো আমি নর্মাল ধন্যবাদ দিয়ে আমি বেরিয়ে আসি। যে যখন আঙ্কেল বলছে যে তোমাদের মুখ দিয়ে কারোর মুখ দিয়ে শুনলাম না যে বাক্য দিয়ে সাক্ষ্য দিতে, কারোর মুখ দিয়ে আমি শুনলাম না যে এই সন্তানের মাধ্যম দিয়ে তুমি আশীর্বাদ পেয়েছো, অন্যরকম একটা ফিলিংস হয়েছে, কারোর মুখ দিয়ে শুনলাম না। তখন আমি প্রভুকে কেঁদে বলি, হ্যাঁ প্রভু, বাক্য তো অনেকবার এসেছিল, আমি তাহলে কেন সাক্ষ্য দিলাম না? এই সন্তান যখন প্রার্থনা করছিল আমি তো আনন্দিত অনুভব পেয়েছিলাম, তাহলে আমি কেন সাক্ষ্য দিতে পারলাম না? তো প্রভু ধন্যবাদ করি যে আমি আবার সাক্ষ্যটা আমি দিচ্ছি। ঈশ্বরকে আমি ধন্যবাদ করি, যখন আমাকে ওখানে সবাই যখন ধন্যবাদ দিচ্ছিল, তো হাফিজ স্যার আমাকেও ডাকলো যে তাপসী তুমি আসো, ধন্যবাদ দেবে। তো আমি যখন গেলাম, চোখ বন্ধ করে আমি যখন মানে কিভাবে আমি প্রভুকে জেনেছি, আমি ছোট করে ধন্যবাদ দিয়েছি। তারপর আমার কিছু কিছু বাক্য আমার মধ্যে, যখন চোখ বন্ধ করে আমি ধন্যবাদ দিচ্ছি, আমার মধ্যে বাক্য দেখাচ্ছে প্রভু, আর হৃদয় দিয়ে যেন বলছে। আমি একটু বাক্যটা পড়বো। গীত সংহিতার 121-এর 5 পদ ও 7 পদটা আমাকে বারবার আমাকে দেখাচ্ছে। সদাপ্রভু বলছে, 5 পদে বলছে সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। 7 পদে বলছে সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করবে, তিনি আমার প্রাণ রক্ষা করবে। তো যখন ওইটা আমার মনে চোখের মধ্যে ভাসছে বাক্যটা, আর আমি ধন্যবাদ দিয়ে যখন বেরিয়ে এসেছি, দিয়ে ওখানে আমি ভাবছি যে বাক্যটা আমার মধ্যে কেন এরকম ভাবে স্মরণ এলো। তো যাই হোক প্রভু, বাক্যটা যেখানে আমাকে তুমি স্মরণে দিয়েছো, তো নিশ্চয়ই তুমি আমাকে আজকের রক্ষা করছো, কিছু একটা সমস্যা দিকে তুমি আমাকে রক্ষা করছো, আর তুমি আমাকে আশীর্বাদ করেছো। এই বাক্য অনুসারে তুমি আজ আমাকে আশীর্বাদ করলে, তোমাকে আমি ধন্যবাদ করি। তো এইটা হলো। তারপরে যখন লাস্টে যখন যখন ওই পাস্টারদার নামটা আমি ভুলে যাচ্ছি, তো উনি যখন প্রার্থনা করছে ফায়ার বলছে কি নেম অফ জিসাস ফায়ার, অভাবের আত্মা, মন্দ শক্তির আত্মা, দেনার আত্মা, ঝগড়াঝাটির আত্মা, নেম অফ জিসাস ফায়ার, যখন এইভাবে প্রার্থনা করছে, তো আমি ভয় লাগছে না, কিছু মনে হচ্ছে না, কিন্তু খুবই খুবই আনন্দ ফিল হচ্ছে, যেন আমার যেন মনে হচ্ছে যে শরীর থেকে কিছু একটা, মানে আমার সাইড থেকে কেউ কিছু একটা বেরিয়ে যাচ্ছে, আমার শরীর থেকে না, সাইড থেকে কেউ একজন বেরিয়ে যাচ্ছে আর বলছে শয়তান তোর মাথা তো টাক, তুই তো পায়ের তলায়। যখন উনি এরকম ভাবে প্রার্থনা করছেন, আমিও পায়ের তলায় সেই শয়তানকে, দিয়াবলকে পায়ের তলায় আমি কোচরাচ্ছি ওই সময়তে। তো এইভাবে যখন মিটিংটা কমপ্লিট হলো, প্রার্থনা শেষ হলো, আমরা যখন বেরোতে স্টেশনে, যেখানে আমরা স্টেশনে রুমের মধ্যে উঠবো ট্রেনের মধ্যে, তো ওখানে মানিক পাস্টারদা ছিল। তেনাকে আমি বলছি যে পাস্টারদা এখানে লেডিস রুম পড়ে, এখানে জেন্টস রুম পড়ে না। তো ওখানে আরো সব দিদি ভাইরা বলছে, যাই হোক সবাই বলছে না এখানে জেন্টস রুম পড়বে, তাহলে পড়বে, কারণ ওখানে আমি ওই দিদি ভাইয়ের বাড়িতে এর আগে অনেকবার গেছি, তো আমি জানি এখানে লেডিস রুমই পড়ে। তো সবাই যেহেতু বলছে, আমিও চুপ করে গেছি। তো যখন ট্রেনটা থামলো, সব কটা পরপর লেডিস রুম। তো আমরা যখন আগে বেরিয়ে গেছি, তো আমার ছেলে তো লেডিস রুমে উঠে গেছে, আমি উঠে পড়েছি। তো বাড়ি পাঁচটার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে জেন্টস রুমে উঠে পড়েছে। তো তারপরে পরের যখন পেশেন্টটা এলো, সেকেন্ডের মধ্যে মা আমি অন্য রুমে যাচ্ছি, মানে ট্রেনটা থামলো, আমার ছেলে উঠে পড়লো। উঠে পড়ার সাথে সাথে মানে আমি দেখলাম ও নাবার সাথে সাথে আমি দেখলাম যে ট্রেনটা ছেড়ে দিল। এবার আমার তখন আবার সেই বাক্য স্মরণে এলো, যে গীত সংগীতের 121-এর প্রভু 5 পদের বাক্যটা আমাকে বারবার দেখাচ্ছিল, 7 পদের বাক্যটা আমাকে প্রভু বারবার আমাকে দেখাচ্ছিল। ও প্রভু তোমায় ধন্যবাদ করি। এরকম ভাবে যখন বলছি, তখন ফোন করছি যে বাবু তুই ট্রেনে উঠেছিস, কিচ্ছু শুনতে পাইনি। আবার আমি ফোনটা কেটে আমি ওকে বলছি বাবু তুমি ট্রেনে উঠেছো কি, তাহলে হ্যাঁ মা আমি উঠেছি। তখন আমি প্রভুকে আমি ধন্যবাদ করি, ও প্রভু তোমায় ধন্যবাদ করি, ওই জন্য তুমি সেই যখন আমি ধন্যবাদ দিচ্ছিলাম, তখন তুমি আমাকে বাক্যটা বারবার করে দেখালে। আর যখন ওই পাস্টারটা যখন প্রে করছিল, যখন আমি যেন আমার রাগে মেজাজে যেন আমি যেন পায়ের তলায় যেন দিয়াবলকে এনে কুচরাচ্ছি, যে শয়তান আমাকে তুই মানে অমঙ্গল দিতে আসছিলিস, তোকে আমি পায়ের তলায় কুচরাচ্ছি।
তো ঈশ্বরকে আমি ধন্যবাদ করি যে বাক্যর এত শক্তি, এই ঝুমে না এলে আমি জানতে পারতাম না যে বাক্য দিয়েও যে শয়তানকে হারানো, আমি জানতাম যে বাক্য দিয়ে শয়তানকে হারানো যায়, কিন্তু এখন করে এই ঝুমে থেকে থেকে আর আঙ্কেলের কাছে তো আমি তো প্রার্থনা নিয়েছিলাম, তারপর থেকে আমি এত সুন্দরভাবে বাক্য পড়তে পারছি। এছাড়া আমি স্মরণে রাখি যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি বাক্য দিয়ে যখন আমি প্রার্থনা করি, আমার পরিস্থিতি, আমার চাল চলন, মানে নিজে নিজে প্রচুর ভাবে আমি বদলাতে শিখেছি। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ করি বাক্যর মাধ্যম দিয়ে। আরেকটা বলি, যখন আমি ধন্যবাদ দিতে উঠেছিলাম ওই জায়গাটাতে আমাকে বারবার আঙ্কেলের মুখ দেখাচ্ছিল, আর হাতটা যেমন জোরো করে, ঠিক আজকে যেমন আঙ্কেল কেঁদে কেঁদে বলছিল তোমাদের দয়া করে তোমার পায়ে পড়ছি, ঠিক ওই রকমই মুখটা আমাকে প্রভু তখন আমাকে দেখাচ্ছিল। আমি বুঝিনি যে তখনও এরকম আমাকে হয়তো সে বলছে যে তাপসী, হয়তো আঙ্কেল আমাকেই বলছে, কারণ আমি অনেক সময় ঝুমে ঢুকে আমি এই ঘর ওই ঘর করি, অনেক পরিস্থিতির জন্য আমাকে উঠতেই হয়। তো যেন মনে হচ্ছে আঙ্কেল আমাকে বলছে তাপসী তোকে আমি বিনতি করছি, তুই কেন এরকম করছিস। আমি তো মানে ওইটুখানি আমি ধন্যবাদ, মুখে তো ধন্যবাদ দিচ্ছি, কিন্তু চোখটা যেহেতু আমার বন্ধ, বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, যতবার বন্ধ হচ্ছিল আমাকে এক একটা জিনিস প্রভু আমাকে দেখিয়েছে। তো আমি ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। আবার সে আঙ্কেলের এই পরিস্থিতি আজকে যখন দেখলাম, যেন কোথায় আমাকে ধাক্কা দিয়ে আমাকে বলছে তুই নিজেকে শোধরা, তুই ঝুমে তো ঢুকছিস, এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা বাস করে, তুই জেনে শুনে দেখ তাপসী তুই বারবার উঠে পড়ছিস, আর তুই সেম প্রচার করছিস মন্ডলীতে, যে কারণ তুই এখনো বাক্য পালন করতে পারছিস না, যে চার্চের মধ্যে বসে তুই এই ঘর ও ঘর করছিস। আমি প্রভুর কাছে ক্ষমা চেয়েছি, আজও ক্ষমা চাইছি, কালও ক্ষমা চেয়েছি। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। রিমা রায় দিদি ভাইয়ের বাড়িতে আমি আগে অনেকবার গেছি, কিন্তু কালকের মতন আনন্দ ফিল, মানে অন্যরকম একটা ফিল হয়েছিল। ওই পাস্টারদের লাস্টে প্রার্থনা করেছিল, সেই প্রার্থনাতে আমেন বলে আমি রিসিভ করেছি যিশুর নামেতে, শয়তানকে যিশুর নামে পায়ে কুচড়েছি, বাক্য স্মরণ করে দিয়েছে, আমি অনেক বড় বিপদ থেকে আমার সন্তানকে ঈশ্বর বাঁচিয়েছে। হালেলুয়া। তো ঈশ্বরকে আমি মহান নামে ধন্যবাদ করি যে আমাকে সত্যি গীত সংহিতা 121-এর 7 পদ আর 5 পদ অনুসারে আমাকে রক্ষা করেছে, আমার ফুল ফ্যামিলিকে রক্ষা করেছে। আমেন। তো সবাইকে জয় যিশু। জয় যিশু। এবার সুযোগ আভা আর এই বোন আনমিউট করবেন এবং সুযোগ থাকলে ভিডিও অন করবেন। প্রভুকে ধন্যবাদ দেই সুন্দর সময়ের জন্য। আমি গতকালকে হাত তুলেছিলাম, জানি না হাতটা মানে আমি তুলছিলাম কিন্তু আমি বলতে পারি নাই, আমার নাম আসে নাই, আমি আর বলতে পারি নাই। যাই হোক, আজকে সুযোগ পেয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ। আমরা যে পার্লামেন্ট অফ গডের যে 5 বছর পূর্তি আমরা গতকালকে আমাদের দেশে এবং তার আগের দিন ইন্ডিয়ায়, এর জন্য আমাদের যে প্রার্থনা ছিল, আমাদের শ্রদ্ধেয় পাস্টর দাদা সহ প্রত্যেকের প্রার্থনা ছিল। ঈশ্বর সেই প্রার্থনা শুনেছেন, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশে কোথাও কোনো সমস্যা হয়নি, বরং সুন্দর মতো আমরা সেই প্রার্থনা আমরা শেষ করতে পেরেছি। ধন্যবাদ দেই প্রভুকে এর জন্য। এবং আমি আরেকটা বিষয়ে অনেক আনন্দ পেয়েছি গতকালকে, কারণ আমার এটা প্রথম বছর ছিল। আমি মাত্র 3-4 জনকে আমি চিনতাম, আর বাকি আমি কাউকেই চিনতাম না। তো গতকালকে সবাইকেই সামনাসামনি দেখেছি, ভালো লাগছে। আর দাদা যখন শ্রদ্ধেয় আমাদের রক্সিদা যখন প্রচার করছিলেন, আমি এটা গতকালকে বলতে চেয়েছিলাম, উনি যিশুর সেই শিষ্যদের নিয়ে যে নৌকে করে যাচ্ছিলেন, এবং আমি আমার মতো করে বলছি যে পিতর যখন যিশুকে বললেন সেই জলের উপর দিয়ে হাঁটার জন্য, এবং একটা সময় সে অবিশ্বাস করলো সেই বাতাস দেখে, তারপরে সে ডুবে যেতে শুরু করলো। আমাদের জীবনেও ঠিক সেরকম অবস্থা আসে, কিন্তু সাথে সাথে আমরা যিশুকে ডাকার সাথে সাথে তিনি কিন্তু দেরি করেন না, তিনি আমাদের হাত ধরেন। ধন্যবাদ দেই সেই প্রভুকে। আর শেষের দিকে সেবাস্তিনদা এবং আমাদের শ্রদ্ধেয় সেই রক্সিদার মধ্য দিয়ে কয়েকটা পেপারস আমরা পেয়েছি, 6টা, যেখানে সেই আরোগ্য সাধনের সেই বাক্যগুলি রয়েছে, সেই 10 সেকেন্ডের প্রার্থনা রয়েছে। আমি আসলে অনেক খুশি, কারণ এগুলি আমি লিখবো
পড়ি, কিন্তু এগুলি যে এক জায়গায় রেখে পড়ার যে একটা আশীর্বাদ এবং আনন্দ, সেটা গতকালকে আমি পাওয়ার পরে আমার খুব ভালো লাগছে এবং সেটা শেষ করছি। আজকেও আমি এভাবে পড়ছি, শুধু পড়া না, এটা যেন হৃদয়ে থাকে, হৃদয়ে রেখে এগিয়ে যেতে পারি। এজন্য আমি প্রভুর কাছে আমার এই প্রার্থনা আর আমার এই সাক্ষ্য আমি প্রভুর উদ্দেশ্যে রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ বিষ্ণু। এবারে সুযোগ, জোসেফিন মলি আইডিতে আছেন, যদি আপনার সুযোগ। জোসেফিন মলি বোন, আচ্ছা, ওনার যদি একটু সাময়িক সমস্যা থাকতে পারে। এবারে ঝুনু ক্ষেত্রপাল, আপনার সুযোগ। হ্যাঁ, আমি অন করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মলি দিদি। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে পিতেশ্বর ঈশ্বর আমাকে এই পর্যন্ত বহন করে নিয়ে এসেছেন এবং সুস্থ শরীরে রেখেছেন। আসলে প্রভুকে বিশেষ করে ধন্যবাদ দেই। বাবুর বাবার কথা দাদাও জানে, রক্সি ভাইও জানে, আপনারা অনেকেই জানেন, হাফিজ ভাইও জানেন। আপনাদের প্রার্থনা, আপনাদের বাপকে, বাবুর বাবাকে অনেকটা সুস্থ করেছেন। সে এখন নিজে নিজে উঠতে পারে, বসতে পারে, নিজে নিজে খেতে পারে। তাই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দেই। আর প্রভুর বাক্য সেবাস্টিনদাকে যখন আহ্বান করেছি হাফিজদার মাধ্যমে, আর সেবাস্টিন ভাইয়া আসছেন, এসে যে প্রভুর বাক্যগুলো দিয়ে গেছেন, সেই প্রভুর বাক্যগুলো নিয়ত বাবুর বাবা তা প্রতিনিয়ত না হলেও 2 থেকে 3 বার, তার থেকে বেশিও পারলে বেশি পড়ে। আর ঈশ্বরের কাছে সবসময় সে উম নিয়োজিত করে এবং নিজেকে উৎসর্গ করে। আর সবসময় ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করে, প্রভু আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, তুমি আমাকে আরোগ্য দান করেছো আর তুমি আমাকে বহন করে নিয়ে যাচ্ছ। এটাই তার কাছে সবসময় আমি দেখি। আর সবসময় যেমন সেবাস্টিন ভাই বলে গেছে যে আপনি শয়তানকে ধমক দিবেন, আর সেই ভেবে সে, আমি দেখি ঘুমের মধ্যেও সে শয়তানকে ধমক দেয়। আর আমিও ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি সর্বদা প্রভুর উপরে নির্ভর করে আসছেন। আমিও প্রভুকে ধন্যবাদ দিই। আমি আসলে প্রভুর বাক্যগুলি মনে রাখতে পারি না, পদগুলি মনে থাকে না। বাইবেল পড়ি, সবসময় আমি ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলি বা পড়ি, কিন্তু পদগুলি মনে থাকে না আমার, যে অমুক পদ অমুক ইয়া, কিন্তু এমনি পদগুলি মনে থাকে। কিন্তু এই বাক্যের যে অধ্যায়টা বা কত পদ, এইটা মনে রাখতে পারি না। আর ঈশ্বরের কাছে সবসময় এই প্রার্থনা করি, প্রভু আমি তোমার বাক্য দিয়ে প্রার্থনা করি, কিন্তু এই পদগুলি কেন বলতে পারতেছি না। তুমি আমাকে সেই স্মরণ শক্তি দাও, সেই আবেগ দাও, সেই শক্তি দাও প্রভু। আর তোমার কাছে এই প্রার্থনাই আমি সর্বদাই করি। আর আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি তোমার বাক্য দিয়ে তুমি আমাকে সবসময় সঞ্জীবিত রাখিছো, আর সবসময় তুমি আমাকে ধরে রেখেছো, আর তুমি সবসময় আমাকে সবকিছু দিয়ে সাহায্য করে যাচ্ছ। এর জন্য তোমাকে ধন্যবাদ। কালকে রক্সি ভাই আসছিল, হেসবাস্টিন দাদা আসছিল, বাবু বাবার জন্য ধন্যবাদের প্রার্থনা করে গেছেন। এবং যে আমি প্রার্থনায় যোগ দিতে পারবো আমি সেটা ভাবি নাই, কিন্তু দেরি হলেও আমি সেখানে গিয়ে যোগ দিয়েছি। আর সত্যি লাস্টে যে যখন রক্সি ভাই যে পেরিত যে 29 অধ্যায় আছে, আমিও মানে আমার আমিও আমিও মানে অবাক হয়ে গেছি 29, কিন্তু 28 পর্যন্ত। কিন্তু যখন বলছে না আছে, তখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে হ্যাঁ ঈশ্বর, সত্যি আমাদের মধ্য দিয়ে সেই 29 পদ আছে। আর আমরা সেই 29 পদের আমরা অংশীদার হয়ে আছি। আর সেই বাক্যতেই আমরা সবাই আছি। তাই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আর এত ভালো লাগছে যে আমি যদিও একটু দেরি করে গিয়েছি,
কারণ আমার সবকিছু এদিকে ঠিকঠাক করে আরো অসুস্থ রোগী রেখে গেছি, এর জন্য অসুস্থ মানে ঈশ্বরের উপরেই সবকিছু ছেড়ে দিয়ে গিয়েছিলাম। আর সত্যি আমি এসে দেখি বাবু বাবা ঘুমিয়ে আছে। আমি বাবু বাবাকে বলে গেছি যে তুমি ঘুমিয়ে থাকবা, তুমি কোনো কিছু করবা না। তা আর সত্যি আসি দেখি বাবু বাবা ঘুমিয়ে আছে। আর ঈশ্বরকে আমি ধন্যবাদ দিচ্ছি, প্রভু তুমি আমার কথা শুনেছ এবং রেখেছো, আর তুমি আমাকে সেখানে যোগ দিতে সাহায্য করেছো। ধন্য যিশু, তোমাকে তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমার সবসময় প্রাণটা চাই, আমি সব জায়গায় যাই, প্রার্থনা করি, সব জায়গায় যোগ দেই, কিন্তু কিছু কিছু বিষয়ের জন্য আমি যেতে পারি না। আমার আকাঙ্ক্ষা আমার সবসময়, জানি না কেন এরকম হচ্ছে। ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করবেন, আমার জন্য ধন্যবাদ দিবেন। আমি যেন প্রভুর কাজ করতে পারি, আর আমি সর্বদা যেন প্রভুর পথে বিশ্বস্ত রেখে চলতে পারি। ঈশ্বর আমাকে সেই শক্তি দেন, আর বিশ্বাস রেখেই যেন থাকতে পারি। প্রভুর কাছে আমি কৃতজ্ঞ যে প্রভু এই পর্যন্ত আমাকে বহন করে নিয়ে এসেছেন, বাবুর বাবাকে সুস্থ করে দিয়েছেন। যদিও আমাদের অনেক অভাব অনাটনের মধ্যে দিয়ে দিন কাটছে, তারপরও আমি প্রভুর কাছে কৃতজ্ঞ, তিনি আমাদের এই পর্যন্ত নিয়ে আসছেন, আর বাকিটাও তিনি আমাদের বহন করে নিয়ে যাবেন। যতদিন পৃথিবীর বুকে থাকি ততদিন তিনি আমাদের রক্ষা করবেন। এই বিশ্বাসী প্রভুর কাছে সবকিছু গচ্ছিত রাখলাম। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার হয়ে ধন্যবাদ দিবেন, আমাকে ধন্যবাদের ডালিতে রাখবেন। এই প্রার্থনা প্রভুর কাছে রেখে আর সেবাস্টিন দাকে, রক্সি ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের কৃতজ্ঞর হাত বাড়িয়ে দিয়েছেন। দাদাও সেই ক্যানাডা থেকে আমাদেরকে সাহায্য করেছেন, এর জন্য ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ। আসলে ঈশ্বরই তাদেরকে আমাদের মধ্যে আনেছে, আর আমাদেরকে এই ভেবে সাহায্য করেছেন প্রভুর বাক্য দিয়ে। প্রভুর সমস্ত কিছু মধ্য দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করছেন। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ। হাফিজ ভাইকেও ধন্যবাদ দিই, তিনি আমাদের জন্য বিরত প্রার্থনা করে যাচ্ছেন, ধন্যবাদ দিয়ে যাচ্ছেন। সবার কাছে কৃতজ্ঞ, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সবকিছু নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ। এই প্রার্থনা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাই, আমেন। আমি আমি মেরি একটু কথা বলবো 2 মিনিট। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি ডিউটিতে আছি তবে তো সংক্ষেপে একটু দিবেন। সময় নিচ্ছি। হ্যাঁ, 2 মিনিট আমি একটু বলবো। ধন্য যিশু, বলতে পারবো কি? হ্যাঁ, বলুন। হ্যাঁ, ধন্য যিশু, আমি মেরি বলছি। গতকালকে আমি যে প্রোগ্রামে গেছি, প্রভু যিশু আশীর্বাদ আমাকে নিয়ে গেছে। অনেক ঝড়ের ভিতর হয়েও আমি ওখানে পৌঁছেছি, ঈশ্বরের বাক্য শুনছি, আমার খুব ভালো লেগেছে। এবং ঈশ্বর যেন আমাকে এইভাবে আরো আমাকে নিয়ে যায় এবং ঈশ্বরের বাক্য শুনি। এবং ওখান থেকে আমি 2টা বই নিয়ে আসছি, স্বর্গমত্র পাতালের বই এবং প্রভুর ভোজের বই। আমি অনেকটা পড়া শেষ করেছি, আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেয় এবং আমাদের আঙ্কেলকেও ধন্যবাদ দেয়। এত সুন্দর ভাবে সে উপস্থাপন করেছে এবং লিখেছে। ঈশ্বর সত্যি মহান। আমি ডিউটিতে আছি, তারপর আমি ইনচার্জকে বললাম আমি একটু 10 মিনিট সময় চাই। বলছে আচ্ছা ঠিক আছে। আমি তারপরে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি রুমে আসলাম। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দেই যে ঈশ্বর আমাকে এইভাবে তৈরি করতেছে। আমি চাই যিশু যেন আমার ভিতর থাকে, আমি যিশুকে চাই। আমি সব সময় যেন যিশুকে নিয়ে থাকি। আমি যখনই সময় পাই বাইবেল পড়ি, যিশুকে আমি গ্রহণ করি, যিশুকে আমি চিন্তা ভাবনা করি। প্রভু যিশু আমাকে এত দূরে নিয়ে এসেছে, এত দূরে নিয়ে এসেছে। প্রভু যিশু মহান আশীর্বাদ আমার উপরে আছে। আমি সব সময় প্রভু যিশুকে ধন্যবাদ দেই এবং আঙ্কেলকেও ধন্যবাদ দেই। আঙ্কেল আমাদের আশীর্বাদ করছে বলেই আমরা তার কাছে আসি, প্রভুর কাছে আসি। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন।
ঝুনু ক্ষেত্রপাল বোন, আপনার সুযোগ। আচ্ছা, একটু আমি শেয়ার করি। আমার মনে হয় আপনার এটা ধন্যবাদের কৃতজ্ঞতার একটা নৈবেদ্য আমরা রেখেছি। হ্যাঁ, আমরা যখন সাক্ষ্য দেই মেরিবন, এবং আমরা সেভাবে বলি আমরা কোনো প্রোগ্রাম করিনি, কিন্তু জগতের মতো কোনো প্রোগ্রাম না, এই প্রোগ্রাম না, কিন্তু আমরা কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদের প্রশংসার ডালি প্রভুর কাছে আমরা সেইভাবে রেখেছি, এবং সেইভাবেই আমরা প্রভুকে আমরা গৌরব দিয়েছি। তাই প্রোগ্রাম দৃষ্টি একরকম, কিন্তু আমরা সেইভাবেই এই নৈবেদ্য নিয়ে প্রভুর কাছে আমরা অবনত রয়েছি, এবং সেইভাবেই যেন আমরা সকলেই সাক্ষ্যগুলো সেইভাবেই দেই বোন। ঠিক আছে, জাস্ট সকল শুধু শব্দটা আমাদের এই আরাধনার সাথে যায় না, কিন্তু আমরা প্রভুর কাছে আমরা যে কৃতজ্ঞতা জানিয়েছি সেটাই সেইভাবেই যেন বলতে পারি। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ। ঝুনু ক্ষেত্রপাল বোন। শম্পা মল্লিক আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি ঝুনু পালের আইডি থেকে আমি ওনার মেয়ে সঙ্গীতা পাল বলছি। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ জোর করে বলুন। হ্যাঁ, আমার এরকম আমি সাক্ষী দিতে চাই, ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে গত পরশুদিন যে চাকদায় যে মিটিং হয়েছিল, সেখানে আমার বাবা মা আমি আমার ছেলেকে নিয়ে আমরা গেছিলাম। তো সেখানে গিয়ে বুঝতে পেরেছি, জানি ঈশ্বর আমাদের অনেক ভালোবাসেন। হ্যাঁ, আমরা তার আজ্ঞা মেনে সর্বদা চলতে পারি না। হ্যাঁ, কিন্তু ঈশ্বর আমাদের এত ভালোবাসে যে ওখানে গিয়ে বুঝতে পারলাম, জানি ভালোবাসার, ওখানে গিয়ে আরো বুঝতে পারলাম যে ঈশ্বর আমাদেরকে যদি না ভালোবাসতো ওখানে গিয়ে পৌঁছাতে পারতাম না। হ্যাঁ, তা ঈশ্বরের আত্মা দ্বারা যে অনেক যে পাস্টার যারা এসেছিলেন, হ্যাঁ, ওই কিশোর আঙ্কেল, তারপরে ওখানকার মানিক দাদাভাই বলে একজন পাস্টার, পলাশ দাদাভাই, আরো অনেকজন ছিল, আমার সবার নাম মনে নেই। ওরকম যে ওনাদের মাধ্যমে যে প্রচার হয়েছে, সেই প্রচারের মাধ্যমে অনেক শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। যা কিছু ভুল ছিল সেখান থেকে ভুল সংশোধন করতে পেরেছি কিছু। আর এরকম সাক্ষীও তো শুনেছি। তা এরকম কিশোর আঙ্কেল যখন লাস্টে যে উনি প্রচার করেছিলেন সবার লাস্টে, তা ওনার মাধ্যমে ঈশ্বর এতটাই আশীর্বাদ করেছিলেন, ওখানের ঈশ্বরের অনুগ্রহ এতটাই ছিল যে উম ওনার সেই ঈশ্বরের সেই প্রভু যিশুর সেই স্পর্শ আমি পেয়েছিলাম। হ্যাঁ, যে আমি একভাবে দাঁড়িয়ে থাকতে পারিনি। এতটাই আশীর্বাদ করেছেন। আর এরকম আমার একটা সাক্ষী হয়েছে যে আমি প্রার্থনা করিনি ওটার জন্য, কিন্তু ওখানে যখন প্রার্থনা হচ্ছিল, ওনারা যখন প্রার্থনা করছিলেন, তার মধ্যে আমি যে প্রার্থনা, এমনিতে যে প্রার্থনা করার সময় যে প্রভু যিশুর যে ক্রুশ, যে আমরা যেন ভাবনা চিন্তায় চলাফেরায়, তারপরে প্রার্থনা করতে বসার সময় যে আমরা ক্রুশকে দেখবো, আমি সেটা প্রার্থনা করতে ঘুরতে ফিরতে যখনই কোনো সময় মনে করতাম, ওটা আমি সামনাসামনি দেখতে পেতাম না, সাইড দেখতে পেতাম। মানে প্রভু যিশুকেও দেখতে পাচ্ছি, ক্রুশ দেখতে পাচ্ছি, কিন্তু সাইড দেখতে পেতাম, পাশ থেকে, সামনাসামনি দেখতে পেতাম না। কিন্তু ওইখানে পরশুদিন আমি চোখ বুজে প্রার্থনা করছি, ওনারা যেভাবে বলছে করছি, তার মধ্যে আমি ওখানে সেই পরশুদিন থেকে আমি সামনাসামনি পুরো সেই ক্রুশকে দেখতে পাই এখনো পর্যন্ত। আমার বিশেষ আশীর্বাদ আমি ওটা পেয়েছি। হ্যাঁ, যে আমার ওটা নিয়ে খুব কনফিউজ ছিলাম, খুব নিজে কাউকে কিছু বলতে পারতাম না, প্রার্থনা করতাম, কিন্তু আমি দেখলাম ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, অনেক আশীর্বাদ করেছেন। আর আরো সাক্ষী এরকম যে আমার ছোট ছেলে, আমার বাবা মা, আমাদের এখান থেকে আমরা বর্ধমান থেকে গেছি, তো আমাদের এখান থেকে চাকদা যেতে 3টে ট্রেন পাল্টে যেতে হচ্ছে। তো এরকম আমরা ওখান থেকে মিটিং শেষ হওয়ার পরেই বেরিয়ে পড়েছি। তো বেরোনোর সাথে সাথে ঈশ্বর সত্যি এত আশীর্বাদ করেছেন যে কি বলবো, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কখনো আমরা এরকম ভাবে বাড়ি আসতে পারতাম না। যাই হোক, শর্টকাটেই বলছি যে সঙ্গে সঙ্গে ওনাদের বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে রাস্তায় টোটো পেয়েছি। তারপরে পরস্পর যে 3টে ট্রেনই পেয়েছি, হয়তো একটু ছুটে ছুটে কোনোটা ধরতে হয়েছে, কিন্তু আমরা পেয়ে গেছি সবকিছু সঙ্গে সঙ্গে। আর আমরা বাড়ি এসেছি মাত্র, রাস্তা দিয়ে ঝড় উঠেছে হালকা হালকা, আমাদের বাড়ির রাস্তায় যে আসছি ট্রেন থেকে নেমে, তো হাওয়া দিচ্ছে, তারপরে বাড়ি এসেছি, জোরে ঝড় হয়েছে, জোরে বৃষ্টি শুরু হয়েছে। ঈশ্বর আমাদের সেখান থেকেও
আশীর্বাদের সহিত গাইড করে আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছেন। তাই ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আরো এরকম একটা খুব আশ্চর্য হয়েছে, অবাক হয়েছে, আর খুব সুন্দর একটা বিষয় ভালো লেগেছে যে ওই মিটিং এ যাওয়াতে আমরা একটা গিফট পেয়েছি। হ্যাঁ, এরকম ওখানে তো বললো যে এক একটা ফ্যামিলি এক একটা পাবে, সবাইকে তো দেওয়া যাবে না। তো আমি আলাদা ফ্যামিলি, তাই আমি একটা পেয়েছি, আমার ছেলে আমি, আর আমার বাবা মা একটা পেয়েছে। ঈশ্বর সত্যি আমাদের অনেক ভালোবেসেছেন, তাই ওখানে আমরা পৌঁছাতে পেরেছি। তাই ঈশ্বরকে কোটি কোটি লাখ লাখ ধন্যবাদ জানাই যে ঈশ্বর যেন সারাটা জীবন এরকম ভাবে আমাদেরকে ধরে রাখেন তার অনুগ্রহে, তার সামর্থ্যে। তাই ধন্য যিশু, ধন্য তাহার নাম, ধন্য তাহার বাক্য। তাই সমস্ত গৌরব প্রশংসা জানিয়ে যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আমেন। মাইক আনমিউট আছে, শম্পা, আপনি চেষ্টা করেন যদি হলো দিতে পারেন। শম্পা মল্লিক। হ্যাঁ, হালেলুয়া, ধন্য যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা দিই। যেদিন আমাদের নদিয়া চাকদা আমাদের প্রার্থনা সভা ছিল, তো সেদিন আমি একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো ওই সময় আমি ফ্যামিলি বাপের বাড়িতে ছিলাম, তো তাদেরকেও আমি কিছু জানাইনি যে তারা আমাকে আটকে দেবে, হয়তো যেতে দেবে না, শয়তান তাদের মধ্যে দিয়ে কাজ করবে। তো যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যার রাস্তায় বেরোনো যায় না। তা আমি আঙ্কেলের কথা স্মরণ করলাম যে আঙ্কেলের মধ্যে দিয়ে প্রভু একদিন প্রার্থনা করালেন আঙ্কেল, যে সেদিন একদিন প্রার্থনা চেয়েছিলাম, আঙ্কেল আমি যাতে সেদিন যেতে পারি, আপনি প্রার্থনা করুন। আঙ্কেল বললেন ঠিক আছে, আমি সবার জন্য প্রার্থনা করছি। তো আঙ্কেলের ওই কথা প্রার্থনা আমি স্মরণ করলাম, আর 121 আমি গীত সঙ্গীতা বসে বসে পাঠ করছি, রেডি হয়ে বসে আছি, আর মনে জোর নিলাম যে প্রভু আমার সাথে তুমি চলো। আঙ্কেল বলেছেন ওখানে পিতা পুত্র পবিত্র আত্মা উপস্থিত থাকবে, স্বর্গদূত থাকবে, আমি সব মিস করব, ঈশ্বর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এরকম আমি একটা চিন্তা করছি যে প্রভু তুমি ওখানে থাকবে, আর আমি আজকের দিন বাড়ি বসে থাকবো। তো এই বলে আমি মনের জোর নিয়ে বেরিয়ে গেছি। পুরো সেই 11টা থেকে আমি 6টা পর্যন্ত যে সমস্যা, আমি খুব কষ্ট পাচ্ছিলাম না, আমি একটা ওষুধও খাইনি, খুব সুন্দর ভাবে। এমনকি আমি একা গেছি, আমার সাথে কেউ ছিল না, যেহেতু আমি অন্য জায়গা থেকে গেছিলাম, একা গেছি, এটাও একটা চিন্তার বিষয় ছিল। সেটা নিয়েও প্রভুকে বলছি প্রভু আমি চাকদা কোথায় নামবো। তা বসে বসে কথা বলছি স্টেশনে যে প্রভু আমি কার আগে নামবো, কার পরে নামবো, কিছুই তো বুঝতে পারছি না, আমি একা পড়ে গেছি। তো আবার ঈশ্বর আত্মা দ্বারা আমাকে বলছেন যে ফোনের মধ্যেই খুঁজলেই তো পাওয়া যাবে যে কিভাবে আমরা যেতে পারবো। মূর্খের মধ্যে মতন আমি বসে বসে এইসব বকে যাচ্ছি, আমি যাব কি করে, যাব কি করে, লোককে জিজ্ঞেস করব, এইভাবে যাব। তোর প্রভু বলছে যে ফোনের মধ্যেই তো পাবি। তো সত্যি কথাই আমি ফোনেই বার করে বুঝলাম যে এই কটা স্টেশনের পরে আমি চাকদায় নামবো। তা এত সুন্দর ভাবে পৌঁছালাম, আর এত ভয় পাচ্ছিলাম যে আমি কি করে নামবো, কাকে বলবো, আমি তো একা। আর একটা সাক্ষ্য হয়েছিল যখন আমি বগিতে বসলাম, তো তখন আমি চিন্তা করছিলাম প্রভু প্রার্থনায় যাচ্ছি আর তোমার নাম প্রচার করব না, তো কি করে প্রচারটা করব, একটা সুযোগ খুঁজে দাও না। তো সুযোগ বলতে বলতে একজন ভদ্র মহিলা, একটা ফ্যামিলি, অনেকেই ছিল, তো একজন বলছিল যে আমার শরীরটা ভালো না, মার কাছে গল্প করছিল, আর পেটে ব্যথা, এই ব্যথাটা। তখন আমি ছট করে বলে উঠলাম তোমার পেটে ব্যথা হচ্ছে, তুমি তো ওষুধ অনেক খেয়েছো, এবার তুমি অনেক ঈশ্বরকে ডেকেছো, এবার জীবন্ত ঈশ্বরের কাছে তুমি একবার যাও। তো বলছে কার কথা বলছে, আমি যে প্রভু যিশু উনি আমাদের ঈশ্বর, আমিও এরকম ভুলছিলাম একদিন। তো বলে হ্যাঁ, আমি যে হ্যাঁ। তা বলে আমার তো ফোন নাম্বার নেই। আমি বললাম, ঠিক আছে আমি তোমাকে নাম্বার দিচ্ছি, তোমার যদি কখনো মন চায় তুমি আমার সাথে যোগাযোগ করো। তা আমি চেষ্টা করেছি ওদের সাথে যোগাযোগ রাখার, কিন্তু ওর নাম্বারটা নেই। তো আরেকজনের নাম্বার দিয়েছে, তাকে বলে রেখেছে একটু আমাকে ফোন করতে বলবেন আপনি। বলেছে ঠিক আছে আমি বলবো। তা আমি ঈশ্বরকে মনোনীত যাতে তাদেরকেও করে প্রভু, তারাও শুনে খুব ইচ্ছা, বলে হ্যাঁ আমরাও তাহলে যাব। এই কথাটা বলেছিল বলে আমি বিশ্বাস করি একদিন আমাকে ফোন করবে। আর সেখান থেকে আমি সুন্দরভাবে এসেছি, সুস্থভাবে এসেছি। তো বাড়িতেও সুস্থভাবে ফিরে গেছি, সেখানে অনুভব করেছি পবিত্র আত্মার স্পর্শ, আমি অনুভব করেছি খুব সুন্দরভাবেই, আমরা অনুভব সকলেই করতে পেরেছি। বাড়িতে এসেছি আজকে আমি আসার পথে, তো আমার একটা সায়াটিকা পেন বলে আমার একটা সমস্যা আছে, সেটা আমার মারাত্মক ভাবেই হয়েছিল, বলা উচিত না মারাত্মক ভাবে, শয়তানকে গৌরব দিতে চাই না। তো আমি 4-5 ঘন্টা রাস্তার দূরত্ব আমার বাপের বাড়ি থেকে, বেহালা ঠাকুরপুকুর বাজার আমি এসেছি।
তখন আমি মুখ বন্ধ করে বেরিয়েছিলাম প্রভুকে ডাকতে ডাকতে, প্রভুর ক্ষত দ্বারা আমি সুস্থ হয়েছি। প্রভু আমাদের সকল অধর্ম ক্ষমা করেছেন, আমাদের সমস্ত রোগের প্রতিকার করেছেন, প্রভুর রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছেন। আমি বলতে বলতে আমি আসছি 4-5 ঘন্টার দূরত্ব, দুটো ট্রেন, বাস, অটো, হাঁটার পথ। তা আমি রাস্তায় আটকে যাচ্ছিল, আমার কোমর, এক জায়গায় বসেছি, একজনকে আমি দেখতে পাচ্ছিলাম না, মানে এমন পরিস্থিতি। খালি একই কথা বলছি, প্রভু আমার সাথে, আমাকে বাড়ি অব্দি পৌঁছে দাও। তো ঈশ্বর আমাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়েছে। আমি ওষুধও খাইনি এই পর্যন্ত। আঙ্কেলের প্রার্থনা নিয়েছি, এসে সঙ্গে সঙ্গে দিদি ভাইদের সাক্ষ্য শুনে যাচ্ছি সমানে। এখনো পর্যন্ত ওষুধ আমাকে খেতে হবে না। আমি বিশ্বাস করি যে প্রভু আমাকে সুন্দরভাবে আমার গৃহে পৌঁছে দিয়েছে। তা পিতা পুত্র পবিত্র আত্মাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। প্রার্থনা আমি যিশু নামে চাই, আমিন। কেআইডি তে যিনি আছেন, কেয়া বর্ণবান সুযোগ। আমি কেয়া অধিকারী বরিশাল থেকে বলছি। ধন্যবাদ দেই, আমি প্রভুর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার আসলে খুব মন খারাপ হচ্ছিল যে আমি ঢাকায় যে প্রভুর বাক্য শুনতে পারবো না, যেহেতু আমি বরিশালে। তো আমার খুব মনটা খারাপ লাগছিল। আমি দাদার সঙ্গে, হাফিজ দাদার সঙ্গে সকালে ক্লাস করছিলাম, হঠাৎ শুনলাম যে দাদা বলল যে ঢাকা থেকে কল এসেছে, অনুষ্ঠানটা পুরাটা লাইভে দেখাবে। তো আমি সাথে সাথে প্রভুকে ধন্যবাদ দিলাম এবং মনে করলাম প্রভু সেই বাক্য ইফিসীয় 3:20 অনুসারে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন। তো প্রভু যিশু আমার জীবনে সেই মনোবাসনা পূর্ণ করেছেন। আমি মনে হচ্ছিল যে আমি পুরাটা সময়টাতেই তাদের সঙ্গে সেই আরাধনা, প্রভু সেই বাক্য শুনবার সুযোগ পেয়েছি এবং তাদের মধ্যে আমি ছিলাম, এবং প্রভু আমাকে এই সুন্দর সুযোগ দিয়েছিলেন। এর জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রভু যীশু খ্রিস্টের। ধন্যবাদ, আমেন। আমেন। শ্রাবণী আইডিতে আছে, শ্রাবণী বলার সুযোগ। ইম্মানুয়েল, আমি মহান পিতা প্রভুর ধন্যবাদ করি তার অপার অনুগ্রহ ভালোবাসার জন্য, তার অনুগ্রহের জন্য, দয়ার জন্য। প্রভু প্রতিনিয়ত আমার জীবনে দয়া করেছেন, আশীর্বাদ করেছেন, এবং প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমার জীবনে অনেক পরিবর্তন এনেছেন। আসলে আমি নিজেই যখন দেখি যে আমি আগে কেমন ছিলাম আর এখন আমি কেমন, আমি প্রভুকে ধন্যবাদ দিই যে এখন প্রতিনিয়ত প্রভু তার মধ্যে আমাকে রাখছেন। এবং প্রভুকে বিশেষ করে ধন্যবাদ দিই। সত্যি প্রভু, জীবনে যদি পরীক্ষায় না পড়তাম বা আমি যদি পার্লামেন্ট অফ গড বা সেবাস্টিয়ান আঙ্কেলের সঙ্গে পরিচয় না হতো, আমি আমার জীবনের এমন পরিবর্তন আমি নিজেই কখনো কল্পনা করতে পারি না। হয়তো এখন আমাদের এখানে যারা আছে তারা আমাকে দেখলে অনেক কিছু ভাবে, কিন্তু প্রভুকে আমি ধন্যবাদ দিই যে প্রভু আমাকে অনেক দয়া করেছেন, আশীর্বাদ করেছেন, এবং আমার জীবনে প্রভুই যে সব আমি বুঝতে পেরেছি। কারণ প্রভুর বাক্য বলেছে, ফলত যে কেউ খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয়গুলো অতীত হইয়াছে, দেখো সেগুলো নতুন হইয়া উঠিয়াছে। এবং আমার জীবনে প্রভু আমার যে পুরাতন মনুষ্য আমি ছিলাম অতীত হয়েছে, এবং আমাকে নতুন ভাবে প্রভু তৈরি করেছেন, তৈরি করছেন। এবং প্রভু তার শিক্ষায় প্রতিনিয়ত আমাকে শিক্ষা দিচ্ছেন, কোনটা ঠিক কোনটা ভুল প্রভু শিক্ষা দিচ্ছেন। আমি প্রভুকে ধন্যবাদ দেই, এবং বিশেষ করে ধন্যবাদ দেই ডেভিড আঙ্কেল প্রতিনিয়ত যে প্রচার করছেন। প্রভুকে ধন্যবাদ দেই যে সত্যি আমি যেদিন ভাবি যে আমার প্রভু, আমি আজকে তুমি আমার জন্য কি খাবার রেখেছো, আর প্রভু তার আশীর্বাদের খাবার তিনি প্রতিনিয়ত আমাকে দিচ্ছেন। আমার যে আত্মিক ক্ষুধা প্রভু, প্রভু সেই ক্ষুধা নিবারণ করছেন। প্রভুকে আমি ধন্যবাদ দেই, এবং বিশেষ করে প্রভুকে ধন্যবাদ দেই যে সেবাস্টিয়ান আঙ্কেলের সঙ্গে প্রভু আমাদেরকে সাক্ষাৎ করে দিয়েছেন, এবং প্রতিনিয়ত প্রভুর সন্তান আমাকে তাতে বিশ্বাসে আরো বেশি বলবান করছেন প্রভুর বাক্য দ্বারা। আর অনেক সময় গেছে যে আমি দুর্বল হয়ে গিয়েছি, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে আমি বিশ্বাস করি যে প্রভু আমাকে আশীর্বাদ করেছেন, এবং সেই বিশ্বাসে আমি দাঁড়িয়েছি। এবং আমি বিশ্বাস করি আমার সন্তান ইথেন সুস্থ। হয়তো যারা জগতের মানুষ তারা দেখছে যে সে বিছানায় শুয়ে আছে, কিন্তু আমি বিশ্বাস করি
প্রভু তার সন্তানকে সুস্থ করেছেন এবং প্রভুর বাক্য অনুযায়ী আমি প্রত্যেকদিন আমরা প্রার্থনা করছি যে আমরা কখন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকবো না, এবং আমি বিশ্বাস করি ইথেনা বিছানায় আর কখনোই শুয়ে থাকবে না। এবং প্রভু তার সন্তানকে সম্পূর্ণ সুস্থ করেছেন, ব্রেন থেকে শুরু করে তাকে নতুন ব্রেন, নতুন বডি পার্টস দিয়েছে। আমি প্রভুর কাছে চিরকৃতজ্ঞ এবং প্রভুকে বিশেষ করে ধন্যবাদ দেই। গতকাল রাতে যখন আমি তাকে খাবার খাওয়াতে চাই, হঠাৎ করে ওষুধ খাওয়ানোর সময় তার একটা কাশি ওঠে এবং নাক মুখ দিয়ে তার খাবার বের হয়ে যায়। এবং আমি তখন প্রভুর কাছে প্রার্থনা করছিলাম মনে মনে যে প্রভু তুমি দয়া করো, তুমি মহান, তুমি তো তোমার সন্তানকে সুস্থ করেছো। শয়তান যেগুলোকে দিয়ে আমাকে ভয় দেখাতে চাচ্ছে, প্রভু যিশুর নামে সমস্ত কিছু সমুদ্রের জলে নিক্ষেপ করছি। এবং অনেক সময় কমে গেছে খাবারটা বের হওয়া, হঠাৎ করে কিন্তু কাশিটা তার কমে নাই। যখন 11টার সময় আমি 11:30টার সময় প্রেয়ারে ঢুকি, তখন একটু কমে, আবার শুরু হয়ে যায়। তো প্রেয়ারের পরে আঙ্কেল যখন ফোন দিল, তখন আঙ্কেল শুনছিল সেবাস্টিয়ান আঙ্কেল যে ও কন্টিনিউয়াস কাশতেছে, মানে কাশিটা ওর ফুটতেছে না কিন্তু ভিতর দিয়ে ওর কাশিটা হচ্ছে। তো খুব কষ্ট হচ্ছে, 2 চোখ দিয়ে জল বেরোচ্ছিল। এবং আমরা যখন আঙ্কেল আমার সাথে কথা বলছিল, 2টি সাক্ষ্য দিচ্ছিল, সাক্ষ্য দিতে দিতে আস্তে আস্তে ওর কাশিটা কমে যায়। এবং প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু ওর কাশি খাবার সময় যে কাশিটা ওঠে, আমিও বিশ্বাস করি প্রভু এই কাশি আর উঠবে না। এবং প্রভুকে বিশেষ করে ধন্যবাদ দেই যে প্রভু ইথেনকে মুখে খাবার শক্তি দিয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে প্রভু তার শক্তিতে ইথেনকে পূর্ণ করেছেন এবং সে বসে বসে প্রভু আশীর্বাদের শক্তিতে পূর্ণ হয়ে সে বসে খাবার খাবে, সে হাঁটবে, চলবে। এবং প্রভু রাজ্য ধার্মিকতা বিস্তারের জন্য প্রভু ছোটবেলা থেকেই তাকে তৈরি করে তুলবেন, আমি বিশ্বাস করি। কেন প্রভু ওর পিতা মানে ছোটবেলা থেকেই, তার জন্মের পর থেকে বাবা থাকতেও সে বাবার ভালোবাসা পায়নি, কিন্তু পিতা ঈশ্বর প্রভু যিশু প্রত্যেকটা মুহূর্তে তার এই 6 বছর 7 বছর চলে, 7টি বছর তাকে বাবার ভালোবাসা দিয়ে, বাবার স্নেহ দিয়ে তাকে তৈরি করেছেন। হয়তো দিয়াবল আমার জীবনে পরীক্ষা এনেছিল, কিন্তু আমি বিশ্বাস করি আমার প্রভু যিশু আমার সঙ্গে আছেন এবং আমি প্রভুতে প্রশংসা করতে করতে পরীক্ষা বিজয়ী অবশ্যই আমি হয়েছি এবং দিয়াবলকে আমি প্রতিহত করতে পেরেছি, আমি বিশ্বাস করি। এবং প্রভুকে আমি ধন্যবাদ দিই। প্রভু আমার জীবনে তার আশীর্বাদের সন্তানদের আগমন দিয়েছেন, যারা প্রতিনিয়ত প্রভুর কাছে আমাকে শক্তিশালী করে তুলছে, প্রভুর বাক্য দ্বারা আমাকে শক্তি দিচ্ছেন। প্রভুকে আমি ধন্যবাদ দিই, প্রভুর কাছে আমি চিরকৃতজ্ঞ। ধন্য প্রভু, ধন্য তার নাম, প্রভুর প্রশংসা। ধন্য যিশু। আর যেহেতু কারো হাত তোলা নাই, আমরা আর কাউকে সুযোগ দিচ্ছি না। এবারে আমরা শ্রদ্ধা আঙ্কেলের কাছে যাই। আমরা প্রভুর ভোজের মাধ্যমে আজকে পরবর্তী অনুষ্ঠানে শ্রদ্ধেয় পাস্টর। প্রভুর দয়া, অসীম দয়া। এবং আমি জানি অনেক দেরি হয়ে যায়, যার জন্য অনেকেই চলে যাচ্ছে। যাই হোক, আজকে আমি ভেবেছিলাম যে কৃতজ্ঞতার একটা গান গাইব, সে সুযোগও হয়নি। যাই হোক, দেখা যাবে পরে। আসুন আমরা প্রভুর মাংস এবং রক্ত ভোজন ও পান করি, কারণ এই সেই নিয়মের রক্ত যা আমাদেরকে সমস্ত পাপ হতে সূচি করেছে। আর যখনই সূচি করেছে, ওয়ার্ডটা সোজো, SOZO, সূচি মানে রক্ষা করা, মুক্ত করা, তখনই এর ভিতরে হিলিংও রয়ে গেছে। কারণ প্রভু যিশুর মিনিস্ট্রির বড় একটা দিক হচ্ছে হিলিং। আপনারা হয়তো বলবেন যে কেন প্রতিদিন খালি হিলিং এর কথা বলা হয়। কারণ আপনি যদি দেখেন যে বাইবেলে, নতুন নিয়মে
যে কয়টা চ্যাপ্টার রয়েছে, দেখবেন যে তার ভেতরে, তার কার্যক্রমের ভেতরে প্রচুর হিলিং আছে। যাই হোক, সেই জন্যই হিলিং এর কথা বলা হয়। সুতরাং আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। হাফিজ, তুমি কি প্রার্থনা করতে পারবে রুটি রক্তের জন্য? আমি জানি না। আমি আছি রাস্তা, আমি এখন হাঁসখালিতে এসেছি, বগুড়া নদিয়া জেলায়। আচ্ছা আচ্ছা তা আমি করব আচ্ছা, আমি তাহলে রাস্তায় পরো। আছি। আচ্ছা, প্রভু তোমায় ধন্যবাদ দিই, আমাদের এই সন্তানেরা, তোমার ভক্ত সন্তানেরা সাক্ষ্য দিয়েছে। আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই যে এই যে পার্লামেন্ট অফ গডের 5 বছর পূর্তি উপলক্ষে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে মিলে যে তোমার গৌরব করতে পেরেছি, তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই যে তুমি আমাদের সাহায্য করেছিলে সংগঠিত করতে। আমরা কিছুই না, আমরা উপলক্ষ, কিন্তু তুমি আমাদেরকে ব্যবহার করেছো, তোমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে এটা তোমারই কার্য, পবিত্র আত্মার উপস্থিতিতে আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। প্রভু সাক্ষ্য, সবই তোমারই গৌরব উদ্দেশ্যে। যদি কেউ কোনো ভুল করে আমাদের গৌরব দিয়ে থাকে, প্রভু এটা আমার নয় তোমারই প্রভু। আমেন আর আমেন প্রভু আমেন। তোমার সেই গৌরব আমি তোমাকেই দিই। যদি আমি রাস্তায় শুনছিলাম, অনেকে হয়তো তারা বুঝিয়ে বলতে পারে না, কিন্তু প্রভু সমস্ত কৃতজ্ঞতা, প্রশংসা, ধন্যবাদ, গৌরব তুমি প্রশংসা পাওয়ার জন্য। প্রকাশী বাক্য সেই কথাই বলে 5:12 তাই তোমায় কৃতজ্ঞতা জানাই। আমরা এখন তোমার সেই প্রতিজ্ঞাত যে মাংস এবং রক্ত ভোজন ও পান করতে যাচ্ছি, তুমি দয়া করো এবং আমাদেরকে সেই গৌরবার্থে আমরা ব্যবহৃত হচ্ছি, কারণ এই রক্ত এবং মাংস আমাদেরকে সেই নতুন আজ্ঞা যা তুমি আমাদের জন্য দিয়ে গেছো পৃথিবীতে, যেন আমরা তোমার শরণার্থে, তোমার উপস্থিতিতে পবিত্র আত্মার আবেশে পরিচালিত হই। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আমরা আনন্দের সঙ্গে ভক্ষণ করতে পারি সেই নতুন হিসেবে নিয়মের আজ্ঞা অনুসারে। প্রভু, রক্তে আছে জীবন, আজকে জীবন আমরা পেয়েছি, যে ইহকাল এবং পরকাল অর্থাৎ স্বর্গে যাওয়ার যে রাস্তা তুমি তৈরি করে দিয়েছো এই বাক্যের মাধ্যমে, তোমার মাংস এবং রক্তের মাধ্যমে। ধন্যবাদ দিই আমাদের ভাই বোনেদেরকে, তুমি কৃতজ্ঞতা জানাই এবং তারা যে সঠিকভাবে বুঝতে পারছে বাক্যের আলোকে কিভাবে চলতে হবে, তাদের তুমি সমস্ত ভুল ত্রুটি আগেই ক্ষমা করে দিয়েছো এবং একসাথে তোমার সন্তান এই আনন্দের সঙ্গে তোমার সাথে সাথে আছি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন হালেলুয়া, আমেন আমেন, প্রেজ আমেন। গড। কালকে পাম সানডে, অবশ্য লোকজন তো সব চলে গেল। যতজন পারবেন খুব তাড়াতাড়ি আসবেন। প্রভু আমাকে যখনই আনবেন আমি আসবো। হালেলুয়া, ধন্য যিশু বলে আমরা গ্রহণ করি। প্রভুর মাংস, প্রভুর রক্ত, সেই নিয়মের রক্ত। কৃতজ্ঞ নাহি কি হইব ঈশ্বরের প্রতি। হ্যাঁ, রক্সি, তুমি প্রভুকে ধন্যবাদ দাও এবং তারপরে 121 গীত পড়ে আমরা শেষ করি। আজকে দেরি হয়ে গেছে অনেক। ধন্য যিশু, পিতা তোমার গৌরব করি, পিতা তোমার প্রশংসা করি, তোমার নামে জয়ধ্বনি করি, কারণ তুমি মঙ্গলময় এবং তুমি মঙ্গলকারী। প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব করি, তুমি সমস্ত কিছু করেছো, প্রত্যেকটি সাক্ষ্য তোমার গৌরবার্থে সন্তানরা দিয়েছে, কারণ তুমি তাদের জীবনে যা করেছো। কৃতজ্ঞ হই তোমাতে, ধন্যবাদ দেই তোমাতে, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি মহান ঈশ্বর, তুমি মহান ঈশ্বর। ধন্য পিতা, সমস্ত মহিমা, সমস্ত গৌরব তোমার প্রভু। তোমাতেই আমাদের জীবন, আমাদের গতি, সত্তা। তাই তোমারই গৌরব করার এই সুযোগ তুমি আমাদের জন্য রেখেছো এই সাক্ষ্যগুলোর মধ্য দিয়ে। প্রভু যিশু, আজকে তুমি গৌরবান্বিত হলে এবং শয়তান লজ্জিত হলো এবং এই ট্রায়াম্পেন্ট চার্চ তুমি বিজয় অপেক্ষা অধিক বিজয়ের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছ, কারণ তোমার দেহ, তুমি মস্তক, আমরা তার দেহ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ। প্রভু, আমরা সুসংগঠিত হচ্ছি, আমরা স্বাস্থ্যবান হচ্ছি এবং তোমার গৌরবের জন্য তুমি আমাদেরকে ব্যবহারযোগ্য করে তুলছো। ধন্য পিতা, এবং তোমার পবিত্র ভোজের মধ্য দিয়ে আমরাও তোমাকেই আমাদের জীবনে পরিধান করিয়াছি মঙ্গলাপিত, এবং তুমি আমাদের মধ্যে আছো, আমরা সেই সজ্ঞানে আছি এবং শয়তান আমাদের কোনো হানি করতে পারবে না, কারণ আমরা তোমার রক্তের মধ্যে আছি। প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু, এবং আগামীকাল তোমার সেই বিজয় যাত্রার বিষয়গুলি আলোচনা এবং সমস্ত
দুইশো তোমার ক্রুশের সেই মহিমার কথা আগামী সপ্তাহে প্রভু তুমি আমাদেরকে তোমার সত্যে তুমি নিয়ে যাচ্ছ, আমরা তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, সমস্ত পৃথিবী তোমার সত্য জ্ঞাপন করবে মঙ্গলায় পিতা। তোমার ক্রুশের মহিমা যেন তো প্রত্যেকে সেইভাবেই প্রকাশ করতে পারে। তোমার সন্তানরা যারা এখন সত্য জানিনি, তারা যেন সত্য জেনে স্বাধীন হয় মঙ্গলায় পিতা। ধন্য পিতা, হালেলুয়া। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমাদের প্রাণ প্রিয় প্রসব মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই। আমেন, আমেন। আসলে আমরা একশো কুশের গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসছে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হতে দিবেন না, আমার অকল ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবারে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গলিতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া, আমার ভিতরে আসে রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। দাদা, কারো কেউ কিছু কিছু বলা বলবেন? বোধহয় নাই। অপরাধ? না, আজকে তাহলে ঠিক আছে, আগামীকাল আমরা আছি, যেহেতু হয়ে গেছে আমরা শেষ করি আজকের জন্য। সকলকে ইম্মানুয়েল, ইম্মানুয়েল। ইম্মানুয়েল, ইম্মানুয়েল। জয় যিশু। জয় যিশু। ওকে।